যেহেতু অনলাইন সেশন আর আমাদের ক্যারিয়ারের পাস যাত্রা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনি ফ্রিল্যান্সার হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য দরকার নিজের মধ্যে। এর মধ্যে ক্লাসে ক্যামেরায় থেকে ফুল ক্লাসটা ক্যামেরায় করা এবং পুরো কোর্সটা ক্যামেরা থেকে শেষ করা, এই বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারে তারা ফ্রিল্যান্সারের দিক থেকে অনেকটা এগিয়ে যায়। ওকে, তো সবাইকে আমি বলবো খুব দ্রুত আপনারা ক্যামেরায় চলে আসেন। যেহেতু আজকে ফার্স্ট সেশন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ক্লাস তো আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা দুইটা ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে আমাদের সাপোর্টিং পার্ট, আর একটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন রিলেটেড পার্ট। তো যেহেতু নতুন একটা সেক্টর, নতুন একটা যাত্রা আমাদের শুরু হচ্ছে, আশা করি সবাই নতুন একটা খাতা বা ডায়েরি আপনারা মেনটেন করছেন। তো আমাদের সবার সামনে কি খাতা ডায়েরি আছে? দেখি একটু উঁচু করে দেখান তো, কার কার নামে একটা অপশন আছে। এই রিয়াকশন অপশনে ক্লিক করলে আপনি হ্যান্ড রাইজ অপশন দেখতে পাবেন। আচ্ছা, বেশ অনেকজনই আমরা জয়েন করতে পারি, কোনো টেনশনের কারণ নেই। আপনারা আপনাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করবেন, আশা করি আগামী কালকের মধ্যে ইনশাল্লাহ আমরা জয়েন হয়ে যাবো। ওকে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আসেন সামনে আগাই। তো আমাদের ব্যাচের গ্রুপ হবে এটা, ঠিক আছে? তো এই গ্রুপ থেকেই আমরা সকল ইনফরমেশন, সকল বিষয় আমরা নিব। তো এই গ্রুপে আমাদের ক্লাসের শিডিউলটা আছে, আমি স্ক্রিনশট নিতে বলবো, সেভ রাখবো, এবং জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সেভ রাখতে সুবিধা হয়। জুমের চ্যাট বক্সটা চেক করবেন, আমি ক্লাস শিডিউলটা দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, এখানে দুইটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি। যে কোনো প্রয়োজনে যখন যদি আপনার হেল্প সাপোর্ট দরকার হয়, আপনি এই নাম্বারে কল করলেই এখানে আপনার সাপোর্টটা আপনি পেয়ে যাবেন। ওকে, তো এই দুইটা নাম্বার আপনারা সেভ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এছাড়া আমি আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা সেভ করে রাখতে পারেন। আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনার ব্যাচ প্রবলেম, যে কোনো ইস্যু, এই নাম্বার দুইটাতে কল করলে আপনি সলিউশনটা পেয়ে যাবেন। এছাড়া যার মাধ্যমে যুক্ত হচ্ছেন তাকে বললো আপনাকে সলিউশনটা করে দিবে। দুইটা নাম্বারই আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু চেক করবেন। এই দুইটা নাম্বার সেভ রাখবেন। আচ্ছা, তো এটা গেল। যেহেতু এই ব্যাচে আমি এখনো অ্যাপ্রুভ হয়নি, অন্য একটা ব্যাচ দিয়ে আমি এই ব্যাচের কার্যক্রম গুলো দেখাচ্ছি, যে কার্যক্রম গুলো আসলে কিরকম হয়ে থাকে। আচ্ছা, তো আপনার ব্যাচের গ্রুপে আপনি ইনক্লুড হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার ছবি সম্বলিত একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পারবেন, যেখানে এখানে আপনার ছবি থাকবে এবং রাইট সামথিং এটা লেখা থাকবে। ওকে, তো এই অপশনটা নিয়ে আমরা কাজ করব হোমওয়ার্ক সাবমিটের জন্য। আমাদের সবারই কিন্তু ফেসবুক প্রোফাইল আছে। সেই ফেসবুক প্রোফাইলে আমরা ছবি আপলোড করি, আমরা বিভিন্ন বিষয় শেয়ার করি। ছবি আপলোডের ক্ষেত্রে আমাদের কাজ কি? আমরা আমাদের প্রোফাইলে যাই, অথবা দেখা যাচ্ছে যে আমরা আমাদের ফেসবুকে ঢুকলে সামনে ওয়াল চলে আসে, ওইখানে অপশন দেওয়া আছে রাইট সামথিং, ক্লিক করলে বা ফটো ভিডিওতে ক্লিক করলে ছবি আপলোড করতে পারি, ক্যাপশন দিতে পারি। ওকে, তারপরে পোস্ট অপশন আছে, পোস্ট অপশনে ক্লিক করলে পোস্ট হয়ে যায়। ঠিক সেম ভাবে এই গ্রুপে আমাদের সেম অপশন, এইভাবে আমরা আমাদের হোমওয়ার্কটা এখানে আপলোড করবো এবং এখানে আমাদের হোমওয়ার্কটা অ্যাপ্রুভ হবে। তো আপনারা সুন্দর করে এখানে রাইট সামথিং লেখা আছে, রাইট সামথিং এ ক্লিক করবেন। হোমওয়ার্ক জমা দেওয়ার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ফরম্যাটটা আমি লিখতেছি, আমার সাথে সাথে সবাই লিখে ফেলবেন। সবাই লিখে ফেলবেন হোমওয়ার্ক, তারপর লিখে ফেলবেন ক্লাস নং, তারপর লিখে ফেলবেন ক্লাস নেম, তারপর লিখে ফেলবেন ট্রেনার নেম। আচ্ছা, তো সবাই একটা স্ক্রিনশট দেন। প্রত্যেকটা হোমওয়ার্কে আমরা এই ফরম্যাট আকারে আমরা আমাদের হোমওয়ার্কটা জমা দেব। ক্লাসের নংটা বিভিন্ন ক্লাসের পর হোমওয়ার্কটা চেঞ্জ হবে। ওকে, নম্বরটা চেঞ্জ হবে। এখানে 1 থাকলে 1, 2 থাকলে 2, আপনি 2 নাম্বার ক্লাসের হোমওয়ার্ক করলে 2 হবে, 3 নাম্বার ক্লাসের হোমওয়ার্ক করলে 3 হবে, 4 নাম্বার ক্লাসের হোমওয়ার্ক করলে 4 হবে। ওকে, ক্লাসের নেমটা ক্লাস অনুযায়ী পরিবর্তন হবে। যেহেতু আমরা লিঙ্কটা পেয়েছি, লিঙ্কের উপরে কিন্তু ক্লাসের নাম আর ট্রেনারের নামটা লেখা ছিল। তো ট্রেনারের নামটা আমরা যেই দিন ক্লাস হয় ওই দিন জানতে পারছি, লিঙ্কের মাধ্যমে জানতে পারছি। তারপরে এটা আমি আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ফরম্যাটটা আপনাদের পেতে সুবিধা হবে।
জুমের চ্যাট বক্সে খেয়াল করবেন, ফরম্যাটটা আমি দিয়ে দিচ্ছি, বা সাথে সাথে এই বিষয়গুলো স্ক্রিনশট রাখতে পারেন সবাই। আচ্ছা, তো এইটা গেল। তো এই ফরম্যাটটা ফার্স্ট অফ অল আমরা লিখব, ওকে। তারপরে হোমওয়ার্ক আমাদের জমা দিতে হবে ছবি আকার। এখন ছবি কি ক্যামেরা দিয়ে তুলবো? না, ছবি স্ক্রিনশট তুলতে হবে। ধরেন আপনি একটা ক্লাসে হোমওয়ার্ক পেলেন যে জিমেল আইডি ক্রিয়েট, তো আপনি কাজটা করে, কাজটা তখনই করবেন যখন স্যার আপনাকে দেখায় যেভাবে করুন ভালো মতো, তারপরে স্যার হোমওয়ার্ক দিবে। তার মানে ট্রেনার আমাদের একটা ক্লাস করাচ্ছে, ক্লাসের বিভিন্ন টপিক শেখাচ্ছে, ওই টপিকের উপর আপনাদের হোমওয়ার্কটা দিবে। তো আপনারা শিখবেন সুন্দর করে, শেখার পর তারপরে হচ্ছে গিয়ে আপনি হোমওয়ার্কটা করবেন। তো হোমওয়ার্কটা করে যদি মোবাইল দিয়ে হোমওয়ার্ক করেন, মোবাইল দিয়ে তো স্ক্রিনশট নেওয়া সহজ, উপর থেকে নিচে 3 আঙ্গুল দিয়ে ড্রপ ডাউন করলে স্ক্রিনশটটা চলে আসে। যারা ল্যাপটপ পিসিতে আছে তারা অনেকে দেখা যাচ্ছে স্ক্রিনশট নিতে পারি না। স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের কিছু অপশন আছে। একদম নিচে যদি তাকান, এখানে একটা সার্চ বক্স আছে, টাইপ হিয়ার টু সার্চ। তো এখানে যদি আপনি স্নিপিং টুলস লিখে সার্চ করেন, একটু খেয়াল করবেন স্নিপিং টুল, এই যে দেখেন চলে আসছে স্নিপিং টুল। যারা শুধুমাত্র ল্যাপটপ এবং পিসি ইউজ করছেন তাদের স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে স্নিপিং টুলস, আমি সার্চ বক্সে সার্চ করলাম স্নিপিং টুলস, আমি এই স্নিপিং টুলসে ক্লিক করলাম। ক্লিক করলে একটা ফরম্যাট চলে আসবে, এখানে নিউ ক্লিক করব, তাহলে আমি যতটুক স্ক্রিনশট নিতে চাই ততটুক নিতে পারবো, চলে আসবে। এটাকে যদি আমি মার্ক করতে চাই আমি এইভাবে মার্ক করতে পারবো। উপরে আপনার এডিট অপশন আছে, আপনি চাইলে আপনার মতো এডিট করতে পারেন। ফাইল অপশন থেকে সেভ অ্যাজ দিয়ে আপনি যে লোকেশনে সেভ করতে চান সেই লোকেশনে সেভ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা ফর্মুলা স্ক্রিনশট নেওয়ার। আর একটা সুন্দর ফর্মুলা আছে সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারের নামটা আমি জুমের চ্যাট বক্সে লিখে দিচ্ছি, সেটার নাম হচ্ছে লাইট শট। সফটওয়্যার নামটা হচ্ছে লাইট শট, লিখে রাখবেন। স্ক্রিনশট নেওয়ার ল্যাপটপ বা পিসি সফটওয়্যারের নাম হচ্ছে লাইট শট। খুব সুন্দর মতো স্ক্রিনশট নেওয়া যায়, এবং এই সফটওয়্যারটি ইউজ করে আপনি এডিটও করতে পারবেন আপনার স্ক্রিনশটটা। তো গুগল বা হচ্ছে গিয়ে বিং থেকে আপনারা সার্চ করে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করলে ঠিক এই বরাবর অপশনটা চলে আসবে, দেখতে পাচ্ছেন কিনা নিচে আমি মাউস ঘোরাচ্ছি এখানে। তো এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন পাখির পালকের মতো একটা অপশন, এই অপশনটাই হচ্ছে গিয়ে ওই লাইট শট অ্যাপের আইকন। তা আপনি যতটুকু মন চায় এখানে মার্ক করতে পারেন। আপনি মার্ক করে হচ্ছে গিয়ে আপনি এখানে হচ্ছে গিয়ে আলাদা এরকম চিহ্নিত করতে পারেন, এরকম চিহ্নিত দিতে পারেন, দাগ দিতে পারেন, ওকে, এরকম দাগ দিতে পারেন। এখানে চাইলে আপনি টেক্সট লিখতে পারেন। তারপরে আপনি এটা কি করতে পারেন, এই যে এখানে সেভ অপশন আছে, আপনি এটা সেভ দিয়ে এই যে যে কোনো আপনার লোকেশন অনুযায়ী আপনি সেভ দিতে পারেন। তো সেভ করার পর আমাদের কাজ কি, আমি তো ফরম্যাট লিখে ফেললাম। তারপরে এই যে ছোট একটা অপশন দেখতে পাচ্ছি ফটো অ্যান্ড ভিডিও, এই অপশনে ক্লিক করে অ্যাড ফটো অ্যান্ড ভিডিওতে আসবে। তো অ্যাড ফটো অ্যান্ড ভিডিওতে আসার পর আপনার যেখানে আপনি লোকেশনে আপনার স্ক্রিনশটটা রেখেছেন ওইখানে ক্লিক করে ওপেন দিতে হবে। ওপেন দিলে এখানে চলে আসবে, এই যে দেখেন চলে আসবে এখানে, ঠিক আছে। তারপরে এটা কিছুক্ষণ সময় নিবে আপলোড হতে, আপলোড হলে আপনি পোস্ট দিয়ে দিবেন, পোস্ট দিলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে নিয়ম, এই হচ্ছে গিয়ে বিষয়। আমি আমার হোমওয়ার্কটা কিভাবে জমা দিব, অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা জমা দিব। আচ্ছা, তো অ্যাসাইনমেন্টটা বা হোমওয়ার্কটা গ্রুপে কিভাবে জমা দিব, যারা যারা বুঝি নাই তারা একটু হ্যান্ড রাইজ করবো, কারা কারা বুঝতে পারিনি। এমন কেউ কি আছেন যে বুঝতে পারেন নাই কিভাবে হোমওয়ার্কটা জমা দিবেন? আচ্ছা, অনেকেই হ্যান্ড রাইজ করেছেন, যারা হ্যান্ড রাইজ করেন না আমি তাদেরকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি যে আপনি কি বুঝতে পেরেছেন কিভাবে দিবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি প্রিন্স কর ভাই, আপনি বুঝতে পেরেছেন? আনমিউট করেন তো। জি স্যার। বুঝতে পেরেছেন কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন? জি স্যার। বলেন তো আমার শুনি। তো স্যার ফোন দিয়ে জমা দিব, তাই আমার স্ক্রিনশট দিয়ে আমি দিয়ে দিতে পারবো, আমার সমস্যা নেই আপনার। হ্যাঁ, গ্রুপে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার যে ইন্টারফেস আসবে ওইখানে ফটো আপলোড করে দিলে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আপনি তো বোঝেন বিষয়টা, ঠিক আছে, ওকে, অনেক বেশি ধন্যবাদ। এরপর যারা বোঝে না আমি তাদের ক্ষেত্রে একজনকে আমি সুযোগ দিচ্ছি, আসলে কোনটা বোঝে নাই। আজিজুল হাকিম সুজন, জি সুজন ভাই আপনি কি বুঝতে পারেননি? আনমিউট করে নেন সুজন ভাই, বলেন। এটা কি জিমেল এর মধ্যে লিখে এরপর গ্রুপে পোস্ট করে দিব? বুঝতে পারিনি।
মানে এটাকে আমি জিমেল বক্সে যে অ্যাসাইনমেন্টটা লিখে এরপর কি গ্রুপের মধ্যে পোস্ট করব? অ্যাসাইনমেন্ট লিখার বিষয় না, আপনারা যখন ক্লাসগুলো করবেন তখন প্র্যাকটিক্যালি শিখবেন, ঠিক আছে? জি তুমি জি প্র্যাকটিক্যালি হোমওয়ার্কটা করে স্ক্রিনশট নিয়ে তারপরে গ্রুপে দিবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক থ্যাংক ইউ। আছে। একজন আপুর কাছে যাই, দেখি কি বুঝতে পারেন এই আপুটা। জুই আপু, আপনি কোনটা বুঝতে পারেন না আপু? আনমিউট করে নেন। হ্যাঁ আপু। জি, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আসলে নেট পাচ্ছিল না তো ও আচ্ছা, কিছুক্ষণ। নেট প্রবলেম, ঠিক আছে। ওকে, সমস্যা নেই আপু, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপরেও যদি মনে হয় যে বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছি না, এটা রেকর্ড করা হচ্ছে, তো পজ পজ দিয়ে আপনি বারবার রেকর্ডটা দেখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরেও যদি মনে হয় যে হচ্ছে না, আপনাদের সিনিয়র আছে যার মাধ্যমে আপনি অ্যাডমিশন নিয়েছেন, সে আছে, ট্রেনার প্যানেল আছে, ওকে, তাদের সাথে যোগাযোগ করলে পার্সোনালি বুঝিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা আবার একটু দেখি যে কিভাবে হোমওয়ার্কটা জমা দেওয়া যাবে, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। ওকে, তো আপনি আপনার ব্যাচের গ্রুপে কিন্তু ফার্স্ট অফ অল চলে আসবেন। ব্যাচের গ্রুপে আসার পর আপনাদের ব্যাচের স্পেশাল কোড কি, A CC। তো এটা আসার পর একটু নিচে নামলে আপনার ছবি সম্বলিত একটা ইন্টারফেস এরকম দেখতে পারবেন আপনি, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো এই ইন্টারফেসে এসে আপনার এখানে রাইট সামথিং লেখা আছে, আপনি এখানে দিবেন। এখন ক্লাসে তো আপনি আপনার হোমওয়ার্কটা কমপ্লিট করেছেন, যে ট্রেনার যে বিষয়টার উপর ক্লাস করিয়েছে এটা আপনাকে শিখিয়েছে, বা আপনি আবার রেকর্ডটা দেখে শিখলেন, তারপরে ওই অনুযায়ী আপনি ওই টপিকের উপর হোমওয়ার্কটা করলেন, এটা তো কমপ্লিট। হোমওয়ার্কটা কমপ্লিট করার পর কিভাবে স্ক্রিনশট নিতে হবে এটাও আমরা জেনে ফেললাম। তারপরে আমাদের কাজ হচ্ছে এই গ্রুপে এসে, আমাদের ব্যাচের গ্রুপে এসে আপনি এই ফরম্যাটটা, আপনার এই ফরম্যাটটা সুন্দর করে লিখবেন, হ্যাশট্যাগ দিয়ে হোমওয়ার্ক, ক্লাস নং, ক্লাস নেম, ট্রেনার নেম। তো হোমওয়ার্ক এটা সবসময় ঠিকঠাকই থাকবে, ক্লাস নং চেঞ্জ হবে। 2 নাম্বার ক্লাস হলে 2 নাম্বার হোমওয়ার্ক, 3 নাম্বার ক্লাস হলে 3 নাম্বার হোমওয়ার্ক, 4 নাম্বার ক্লাস হলে 4 নং হোমওয়ার্ক, 5 নাম্বার ক্লাস হলে 5 নং হোমওয়ার্ক, 6 নাম্বার ক্লাস হলে 6 নং হোমওয়ার্ক। ঠিক তেমনি ক্লাসের নং অনুযায়ী ক্লাসের নেমও চেঞ্জ হচ্ছে, ওকে, যেই দিন যেই ক্লাস সেই দিন সেই ক্লাসের হোমওয়ার্ক। দেখ, ট্রেনারও আমাদের চেঞ্জ হবে। আপনারা যেই ব্যাচটাতে আছেন, তো আপনারা খুব লাকি, এটা একটা স্পেশাল আমাদের, দীর্ঘদিন পর আমাদের একটা স্পেশাল ব্যাচ শুরু হইলো। তো এই স্পেশাল ব্যাচে আমরা অনেকগুলো ট্রেনার পাবো, যে যেই টপিকে সবচেয়ে বেশি এক্সপার্ট সে সেই টপিক গুলোর ক্লাস করাবে, ওকে। তো ট্রেনারের নেম গুলো চেঞ্জ হবে, তো ট্রেনারের নেম গুলো সেভ করে রাখবো, যেহেতু আমরা নোট ডাউন করছি সুন্দর করে উপরে, আজকে ক্লাসের নামটা, টপিকটা, ট্রেনারের নামটা, তারিখ, বার, এগুলো লিখে ফেললে তখন দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার এক্সামের প্রিপারেশন বা রিভাইজ দিতে সুবিধা হবে। তো ফরম্যাট আমার লেখা শেষ, স্ক্রিনশটও আমি নিয়েছি যে টপিকটা আমি হোমওয়ার্ক করেছি। তো এই যে এখানে সবুজ একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাড ফটো অথবা ভিডিও দেওয়া যাবে। এখানে ক্লিক করে আপনার লোকেশন অনুযায়ী আপনি যেখানে স্ক্রিনশটটা সেভ করেছেন ওটা চুজ করে ওপেন ওপেন দিয়ে এখানে নিয়ে আসবেন, তারপরে পোস্ট করে দিবেন। মানে অ্যাজ লাইক আপনার প্রোফাইলে আপনি যেভাবে ছবি আপলোড করেন, যেভাবে পোস্ট দেন, সেম টু সেম ভাবে হচ্ছে আমরা আমাদের হোমওয়ার্কটা দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরও যদি আমরা না বুঝে থাকি, রেকর্ডটা দেখে নিব, ক্লাসের রেকর্ডটা আপলোড দিয়ে দেওয়া হবে, রেকর্ডটা দেখে নিব, তখন আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন ক্লাসের বিষয়টা জানলাম, লিঙ্কও ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে আমরা পেয়ে যাব। এখন এই রেকর্ড ক্লাসটা কোথায় পাবো? এই রেকর্ড ক্লাসটা এই গ্রুপেই পাবো আমরা, ঠিক আছে, এই গ্রুপেই পাবো। এখন হোমওয়ার্ক জমা দেওয়া হবে তখন তো ক্লাস রেকর্ড অনেক নিচে নেমে যাবে, নিচে নামবে না, ক্লাস রেকর্ড গুলো পিন করা, ওকে। যখন আপনি গ্রুপে আসবেন, গ্রুপে আসার পর এই নিচে ঠিক এখানে আপনার অ্যাবাউট অপশন, ডিসকাশন অপশন, ফিচার অপশন দেখতে পাচ্ছেন কিনা? এই যে এখানে ফিচার অপশন আছে, ফিচার অপশন, এই অপশনে কি করতে হবে? ক্লিক করতে হবে। এই ফিচার অপশনে ক্লিক করলে দেন এখানে যখন যে ক্লাসটা আমাদের হয়ে যাবে লাইভ ক্লাস, সেই ক্লাসগুলোর আমাদের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। যেহেতু আমি একটা আগের ব্যাচে আছি, তো এই ক্ষেত্রে আমি দেখাতে সুবিধা পাবো আপনাদের, যে এই ক্লাসের রেকর্ড, এই যে দেখেন 15 তারিখে ক্লাস হয়েছে, আমাদের রেকর্ডটা কিন্তু সাথে সাথে আপলোড করা হয়েছে। তার মানে যখন যে ক্লাস হয়ে যাবে সেই ক্লাসের রেকর্ড আপলোড করা হয়, অন্য ক্লাসের কোনো রেকর্ড আগে আগে আপলোড করা হবে না, ওকে। আশা করি বুঝতে পেরেছি। এই যে এখানে ক্লাস 2 হয়েছে 6 দিন আগে, এটা আপলোড করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফিচারস অপশনে আমরা সকল রেকর্ডটা পেয়ে যাব, ওকে। আপনাদের ফেসবুক গ্রুপে অনেক মেম্বার থাকবে, ঠিক আছে, যারা সবাই স্টুডেন্ট।
ক্লাস করতেছে, অনেকে চিন্তা ভাবনা থাকতে পারে যে আমি তো নতুন, সবার সাথে একসাথে অ্যাড হয়ে আমরা হচ্ছে গিয়ে সামনে আগাই বা হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করি। দয়া করে ভুলে এই কাজটা কেউ করবেন না। আমাদের ফেসবুক গ্রুপে এনাফ সাপোর্ট দেওয়ার জন্য। এছাড়া আমাদের আরো অনেক ফেসবুক গ্রুপ আছে সাপোর্টিং এর জন্য, সিনিয়ররা আছে সাপোর্ট দেওয়ার জন্য। তো আসলে এটা কেন করবো না, বর্তমানে ফেসবুক আইডি হ্যাক হওয়া খুব সহজ। নিজের মোবাইল ডিভাইসটা, ল্যাপটপ বা পিসিটা হ্যাক হওয়া খুব সহজ। আপনি দেখবেন আপনার মোবাইলে বর্তমানে অনেক প্রমোশনাল মেসেজ আসে যে 2,000 টাকার জব পেয়েছেন, 3,000 টাকার বৃত্তি পেয়েছেন, প্রতিদিন 500 টাকা ইনকাম করতে এই লিঙ্কে যোগাযোগ করুন। তো ওই লিঙ্কটা কিন্তু একটা ভাইরাল যুক্ত লিঙ্ক, একটা হ্যাকিং লিঙ্ক। লিঙ্কে ক্লিক করা মানে ডিভাইসটা হ্যাক হয়ে যাওয়া, ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যাওয়া। তো বর্তমানে এইরকম আইডি অনেক হ্যাক হচ্ছে। দেখবেন অনেক আইডিতে অনেক উল্টাপাল্টা ছবি দেওয়া, আপনারই ফ্রেন্ডের আইডিতে উল্টাপাল্টা ছবি চলে আসছে, তার মানে আইডি গুলো হ্যাক হয়ে গেছে। তার মানে অনলাইনে নিজের সেফটিটা বজায় রাখা হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার। তো এই কাজ আমরা কেউ করিও না, কেউ করবো না। যদি বাই চান্স কোনো গ্রুপে অ্যাড হয়ে যান, লিভ নিয়ে নিবেন বা আপনাদের সিনিয়রকে জানাবেন বিষয়টা। ওকে, আপনাদের হেল্প সাপোর্টের জন্য এই গ্রুপগুলো আনা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই ব্যাচের গ্রুপের কার্যক্রম এটা, যেখানে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব, ক্লাসের লিঙ্ক পাবো, রেকর্ড পাবো। তো আমরা এখানে সবাই ফ্রিল্যান্সার হতে আসছি, যেখানে প্রত্যেকটা বিষয় জানছি, বুঝতে পারছি। ওকে, তো ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রিপারেশন। যার সঠিক প্রিপারেশনটা আছে সে একটা সময় গিয়ে ফ্রিল্যান্সার হইতে পারবে। দেখেন আজকে আমি ট্রেনার, আপনাদের ক্লাস নিতে আসছি, আমি চাইলে ক্যামেরা অফ করে ক্লাস নিতে পারতাম, চাইলে শুয়ে শুয়ে ক্লাস নিতে পারতাম, তাই না? কিন্তু অনেকেই আছেন যারা শুয়ে শুয়ে ক্লাস করে। ওকে, এই যে যেমন দেখেন ইমন মোল্লা ভাই, সে শুয়ে শুয়ে ক্লাস করতেছে। শুয়ে শুয়ে ক্লাস করলে কিন্তু কিছু শেখা যাবে না। অবশ্যই আপনাকে উঠে বসতে হবে, প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আপনাকে লিখতে হবে, লেখার মেন্টালিটি রাখতে হবে, তখন গিয়ে আপনি একটা পর্যায়ে আসবেন। কমফোর্ট জোনে থেকে কখনো কিন্তু লাইফে আগানো যায় না। তো শুয়ে শুয়ে ক্লাস করা, ঠিক আছে, ঘুমায় ঘুমায় ক্লাস করা, এগুলো মেন্টালিটি কি করতে হবে, বাদ দিতে হবে। কারণ আমি ভাই এখানে টাকা খরচ করে আসছি, তাই না? এক একটা টাকার ভ্যালু আছে। আপনি যদি 38টা ক্লাসকে আপনার অ্যামাউন্ট দিয়ে ভাগ দেন, হয়তো বা 200 বা 250 টাকা করে পড়বে। তো রাইট নাও আপনি কি আপনার 250 টাকা টান দিয়ে ছেড়ে ফেলতে পারবেন? পসিবল? পসিবল না। কিন্তু একটা ক্লাস সহজেই গ্যাপ দেওয়া যায়, মিস দেওয়া যায়। একটা ক্লাস সহজে অমনোযোগী সহকারে করা যায়। টাকাটা হয়তো বা আমি দিয়েছি, বা বাবা মাও দিয়েছে, বা ধার নিয়েছি, যে কোনো একটা জায়গা থেকে দিয়েছি। যেহেতু প্রত্যেকটা ক্লাসের আর্থিক ভ্যালু আছে, তাহলে এটাকে কেন অমনোযোগী হয়ে নিব? কারণ আমি তো ফ্রিল্যান্সার হইতে আসছি, তাই না? আমারই তো ইচ্ছা ছিল, আমারই তো ড্রিম ছিল। তো এইটাকে যত সুন্দর সিরিয়াসলি আমি নিব, তত সুন্দর মতো আসবে। সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, উপরওয়ালা তাআলা পরিশ্রমী ব্যক্তিকেই পারিশ্রমিক দেয়। যে পরিশ্রমী না, তাকে কখনো পারিশ্রমিকটা দিবে না। অলমোস্ট প্রায় 4.5 বছর ধরে আমি এই ক্যারিয়ারে আছি। অনেক ভাই বোনকে হেল্প সাপোর্ট করার সুযোগ হয়েছে এই 4.5 বছরে। ম্যাক্সিমাম যারাই আসলে ভালো ডেভেলপমেন্ট করেছে বা সফল হয়েছে, সবাই তাদের দিক নির্দেশনা গুলো, মানে ইনস্ট্রাক্টর সিনিয়রদের দিক নির্দেশনা গুলো ফলো করেছে। আশা করি আমাদের এই স্পেশাল ব্যাচটা থেকে সর্বোচ্চ ফ্রিল্যান্সার বের হবে। আপনারা দিক নির্দেশনা গুলো মেনে চলবেন। যদি দিক নির্দেশনা গুলো মেনে চলতে পারেন, দেখবেন আহামরি কঠিন কিছু নাই এই সেক্টর। ওকে, আসেন, অনেকগুলো ইনস্ট্রাকশনে আমরা পাবো। এই ইনস্ট্রাকশন গুলো মেনে চললে আমরা বুঝতে পারবো যে কিভাবে আসলে হওয়া যাবে, কি কি বিষয় আছে। তো এখন আমরা কিছু সাপোর্টিং পেজে যুক্ত হব, যেগুলোর মাধ্যমে আসলে আমরা সাপোর্ট গুলো নিব, আমরা ইনস্ট্রাকশন গুলো নিব। ওকে, তো আপনারা আপনাদের মোবাইলের অ্যাপে চলে যান, সবাই মোবাইলের অ্যাপ দিয়ে ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে এবিসি লাইটি লিখে সার্চ করেন। মোবাইলের অ্যাপে গিয়ে এবিসি লাইটি লিখে সার্চ করি। সার্চ করে আমরা গ্রুপ অপশনে যাই। ফার্স্ট অফ অল গ্রুপ, এবিসি লাইটি লিখে সার্চ করে গ্রুপ অপশনে যাই। তো এবিসি লাইটির গ্রুপ চলে আসবে। এই গ্রুপে সবাই আমরা রিকোয়েস্ট দেই, সবাই এখনই আমরা অ্যাড হয়ে যাই, এখনই করবো এটা। ওকে, এটা হচ্ছে এবিসিএলআইটির গ্রুপ। সবাই আমরা আমাদের মোবাইল দিয়ে অ্যাপে ঢুকে আমরা এবিসিএলআইটি লিখে সার্চ করি। সার্চ করে গ্রুপ অপশনে যাই। 53,000 এখানে আমাদের অ্যাক্টিভ মেম্বার আছে। তো এই গ্রুপে আমরা জয়েন হয়ে যাব। এখন এই গ্রুপের কাজ কি? এই গ্রুপে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট ইনফরমেশন আপনি পাবেন, বিভিন্ন রকম ক্লাস করার সুযোগ পাবেন, ঠিক আছে? যারা ভালো করছে তাদের এই যে দেখেন একটা ক্লাসের লিঙ্ক দেওয়া হচ্ছে, ইমেল মার্কেটিং। এখন আপনি যদি এইসব গ্রুপে অ্যাড না থাকেন, তাহলে বিভিন্ন রকম সাপোর্টিং ক্লাসও মিস হচ্ছে আপনার। ওকে, এই জন্য এই গ্রুপ গুলোতে অ্যাক্টিভ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশন বিষয় আপনি পেতে পারেন সাথে সাথে। তো সবাই এখনই অ্যাড হয়ে যায়, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের পেতে সুবিধা হয়। এবিসিএলআইটি লিখে সার্চ দিলে হবে, ফেসবুকে চলে আসবে।
এরপর আমরা যাব এবিসি লাইটের ফেসবুক পেজে। এটা হচ্ছে আমাদের এবিসি লাইটের পেজ, যেখানে 77 কে মেম্বার আছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে। আপনারা মোবাইলের অ্যাপে ঢুকে এবিসি লাইটি লিখে পেজ অপশনে চলে গেলেই পেজটা পেয়ে যাবেন। সবাই লাইক আর ফলো দিয়ে রাখেন। দেখেন লিঙ্কটা দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করলে হবে, অথবা ডাইরেক্ট আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, স্ক্রিনশট রেখে অ্যাড হইতে পারেন, অথবা ডাইরেক্ট চলে যান অ্যাপে, অ্যাপে গিয়ে আপনারা সার্চ করেন এবিসি লাইটি, চলে আসবে। তো সবাই এখনই জয়েন হয়ে যাবে। তো সবাই এখনই আমরা পেজে জয়েন হয়ে যাই। এরপর আমরা যাব আমাদের সাপোর্টিং গ্রুপে। ওকে, তো এরপর আমরা সাপোর্টিং গ্রুপে যাব। সাপোর্টিং গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর পরিমাণ সাপোর্ট আমরা এখান থেকে পাবো, যখন যে সাপোর্টটা দরকার হয়। এটা কোর্স করাকালীন সময়, কোর্সের পরবর্তীতে এই সাপোর্ট গুলো আমরা পাবো। তো এইটা হচ্ছে আমাদের সাপোর্টিং গ্রুপ। এটা লিখে সার্চ দিলে হবে, অথবা স্ক্রিনশটটা রাখেন, এবিসিএলআইটি স্টুডেন্ট সাপোর্টিং গ্রুপ। এই গ্রুপে কিন্তু আমরা সবাই জয়েন হতে পারবো না, তার মানে বাইরের মানুষজন। ওকে, যারা এই এবিসিএলআইটি স্টুডেন্ট শুধুমাত্র তারাই জয়েন হব, এবং এই গ্রুপে বাছাই করে আমাদের জয়েন করানো হয়। তো এই গ্রুপে আপনারা আসলে রিকোয়েস্ট দিতে হবে আপনার নাম, ফোন নাম্বার, আপনার স্টুডেন্ট আইডি। 6 ডিজিটের একটা স্টুডেন্ট আইডি আপনি পেয়েছেন, যদি না পেয়ে থাকেন আপনার সিনিয়রকে অবশ্যই এখনই নক দেন। এখনই নক দিয়ে 6 ডিজিটের স্টুডেন্ট আইডি নিয়ে নেন, কারণ এই গ্রুপে অ্যাড হইতে এটা লাগবে, এবং সামনে আমাদের অ্যাটেন্ডেন্স একটা শিট দেওয়া হবে। ওই অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করতে আপনার স্টুডেন্ট আইডিটা লাগবে। যদি স্টুডেন্ট ফর্মটা না পেয়ে থাকেন, আপনার সিনিয়রকে এখনই কল দেন যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন। তো আপনার নাম, ফোন নাম্বার আর স্টুডেন্ট আইডি এইটা লিখে তারপরে হচ্ছে কি আপনাকে এই গ্রুপে রিকোয়েস্ট দিতে হবে। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই এখনই এই গ্রুপে অ্যাড হয়ে যান। লিঙ্কটা আমি জুমের চ্যাট বক্সে দিচ্ছি, সবাই এখনই এই গ্রুপটাতে অ্যাড হন। সবাই এখনই অ্যাড হয়ে যান, অথবা এই যে নামটা লিখে সার্চ দিলে হবে, অ্যাপে গিয়ে এবিসিএলআইটি স্টুডেন্ট সাপোর্টিং গ্রুপ। তো সবাই এই গ্রুপে আমরা এখনই রিকোয়েস্ট দিয়ে দেবো, এখনই অ্যাড হয়ে যাই। তো এই গ্রুপটা আমাদের কতটা ইম্পর্টেন্ট যদি আমি একটু বোঝাতে চাই। দেখেন, আমাদের যখন লেভেল 2টা শেষ হবে, আমাদের প্রতি সপ্তাহে 3টা করে সাপোর্টিং ক্লাস হবে। এই যে সাপোর্টিং ক্লাসের দেখেন লিঙ্ক দেওয়া হয়েছে, এই যে সাপোর্টিং ক্লাসের বিষয়, তার মানে আমরা প্রতি উইকে 3টা করে সাপোর্টিং ক্লাস পাবো। যখন যে প্রবলেম, প্রতিদিন লাইভ 18 ঘন্টা এই গ্রুপ থেকে আমাদের সাপোর্ট দেওয়া হয়, স্ট্যান্ড লাইভ সাপোর্ট, প্রতিদিন দুপুর 12টা থেকে ভোর 4টা। ওকে, মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে যে কোনো সমস্যায় আমাদের স্টুডেন্ট সাপোর্টিং গ্রুপে পোস্ট করুন, আমাদের একজন এক্সপার্ট পোস্ট দেখার সাথে সাথে আপনার সঙ্গে যোগাযোগ করে ইনস্ট্যান্ট সাপোর্ট প্রদান করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এই যে দেখেন 4 ঘন্টা আগে একজন আপু পোস্ট দিয়েছে, এখানে হেল্প পোস্ট, স্টুডেন্ট আইডি, ব্যাচ নং, ক্লাসের টপিক লিখে পোস্ট দিয়েছে, তার প্রবলেমটা এখানে সলিউশন করা হবে। ওকে, তারপরে এই যে আমাদের সাপোর্টিং ক্লাসের লিঙ্ক দেওয়া হয়। এই যে দেখেন আমাদের এই পেজ থেকে ইনবক্স করতে বলা হয়, ইনবক্স করলে তখন তাকে জুমের লিঙ্ক দিয়ে পার্সোনালি তাকে সাপোর্টটা করা হয়, জুমে নিয়ে গিয়ে। তার মানে 1-to-1 সাপোর্টটা আমাদের এখানে আছে। যখনই আপনার রাত 3টা বাজে প্রবলেম, আপনি এখানে সাপোর্টটা পাবেন। তো এই গ্রুপে জয়েন হওয়াটা কতটা ইম্পর্টেন্ট, কারণ প্রতিনিয়ত সাপোর্টটা পাওয়া যাচ্ছে। তো সবাই আপনাদের নাম, ফোন নাম্বার, স্টুডেন্ট আইডিটা খুব ভালো মতো লিখবেন যাতে ভুল না হয়, তখন এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। ওকে, লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের জয়েন হতে সুবিধা হয়। এই গ্রুপে পোস্টের একটা নিয়ম আছে, প্রথমে হেল্প পোস্ট লিখবেন, তারপর আপনার স্টুডেন্ট আইডি লিখবেন, আপনার ব্যাচ নং লিখবেন, ক্লাসের টপিক লিখবেন, লেভেল 1 নাকি লেভেল 2 লিখবেন, তারপর কত নাম্বার ক্লাস, দেন নিচে প্রবলেম লিখে একটা স্ক্রিনশট দিলে তারপর এটা পোস্ট করবেন, অ্যাপ্রুভ হলে তখন আপনার প্রবলেমটা সলভ হবে। ওকে, ফ্রিল্যান্সাররা ডেভেলপমেন্ট করতে গেলে ফ্রিল্যান্সিং টুকটাক ইংলিশের দরকার হয়।
তো প্রতিনিয়ত আমরা ইংলিশটাও প্র্যাকটিস করবো, ঠিক আছে? প্রতিদিন যদি 10টা ইংলিশ ওয়ার্ড আমরা মুখস্থ করতে পারি, 10টা ইংলিশ ওয়ার্ড মুখস্থ করতে সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে বা 15 মিনিট লাগতে পারে। তো আপনার এই ক্যারিয়ারের জন্য প্রতিদিন 15 মিনিট ইংলিশে দেওয়াটা আহামরি আসলে কষ্টের বিষয় হবে না, সহজ বিষয় হবে। তো প্রতিদিন যদি 10টা মিনিট 15টা মিনিট দিতে পারেন ইংলিশ শেখার পেছনে, তাহলে আপনাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 4 মাস। একদিনে যদি 10টা ওয়ার্ড হয়, 30 দিনে অলমোস্ট প্রায় 300 ওয়ার্ড, 4 মাসে অলমোস্ট প্রায় 1200 ওয়ার্ড মুখস্থ হবে। এছাড়া আপনার কাছে নামতে নামতে 7 মাস বা 8 মাস বা 1 বছর লাগবে, আপনি অনেক ওয়ার্ড শিখে যাবেন। এটা একটু মাথায় রেখে তাহলে আপনাদের ইংলিশ স্পোকেনটা বা ইংলিশ কনভারসেশনটা সুবিধা হবে। ওকে, প্রতিদিন যা 10টা ওয়ার্ড না পারলে 5টা ওয়ার্ড করে মুখস্থ করেন, একটা নির্দিষ্ট সময় এখানে দেন। তো এছাড়া ইংলিশ সুন্দর মতো শেখার জন্য আমাদের একটা পেজ আছে, এই পেজের হেল্প সাপোর্ট আমরা চাইলে নিতে পারি। আমাদের এখানে বিভিন্ন রকম লাইভ ক্লাস, প্রিমিয়াম ক্লাস, অনেক রকম ক্লাসই হয় ইংলিশের। তো আমরা এই পেজটাতে জয়েন থেকে আমরা এই সাপোর্টটা নিই। তো আমি এই পেজটা দেখাচ্ছি, এবিসিএল ইংলিশ। আপনারা সার্চ করলে চলে আসবে পেজটা, এবিসিএল ইংলিশ। তো এটা হচ্ছে আমাদের পেজ এবিসিএল ইংলিশ। আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জুমের চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা সার্চ করেও দেখতে পারেন, এখানে আমাদের ভাই বোনরা যারা ইংলিশ শিখছে, ভালো ডেভেলপমেন্ট করছে, এবং আমাদের এই কোর্সে দেখা যাচ্ছে একটা ব্যক্তি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখে যায় 6 মাসের মধ্যে। ওকে, যদি একটা পেড কোর্স আপনারা ফ্রিতে অনেক সাপোর্ট সার্ভিস এখান থেকে নিতে পারবেন। কিরকম ভাবে শেখানো হয় আমি একটা ভিডিও দিয়ে দেখা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। Learning friends and everyone, Assalamu alaikum. This is Sabiha from batch number AK24 of ABCL English Department. Today I'm here to make a self-conversation. তো তিনি কিন্তু শিখে আসেন, এখানে এসেই তারপরে প্র্যাকটিস করে ক্লাসগুলো করে তারপর শিখেছে। ওকে, তো ফ্লুয়েন্টলি ইংলিশ বলা আহামরি কঠিন কিছু না, ফ্রিল্যান্সারদের জন্য এটা দরকার। তারপর প্রতিনিয়ত মার্কেট প্লেস আপডেট হচ্ছে। আগে ফ্রিল্যান্সাররা হচ্ছে ফাইবারে আপনার চ্যাট করতো, মেসেজ করতো, বা আপওয়ার্কে মেসেজ করতো, কভার লেটার দিত, ঠিক আছে? এখন কিন্তু ডাইরেক্ট ভিডিও কলের অপশন, বায়ার ডাইরেক্ট ভিডিও কল দেয়। ওকে, তো এই ক্ষেত্রে প্রতিদিন একটু প্র্যাকটিস করলে আপনাদের এই জায়গাটা সুবিধা হবে। তো এটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে, অনেকে আমাদের এখানে ব্যাংকার থাকতে পারেন জব সেক্টরে, বা পরিচিত থাকতে হয়। তো ব্যাংকে প্রমোশনিং এর জন্য কিছু কোর্স দরকার হয়, বা হচ্ছে গিয়ে আপনার পরীক্ষা দরকার হয়। তো এটার সাপোর্টটা আমরা এবিসিএল থেকে নিতে পারবো। হ্যাঁ, তো আপনারা অ্যাড হয়ে থাকবেন, পরবর্তীতে যদি কোনো সাপোর্ট দরকার হয় এখান থেকে আপনারা নিবেন। লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি জিমের চ্যাট বক্সে, আপনাদের হেল্প হবে। তো এখানে আপনারা অ্যাড হয়ে যাবেন, তাহলে আশা করি বিভিন্ন ইনফরমেশন আপনারা পাবেন। এরপর আমরা চলে যাব আমাদের এই বিসেলাইটির ইউটিউব চ্যানেলে। ইউটিউবে গিয়ে বিসেলাইটি লিখে সার্চ দিলে হবে। এই যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, প্রতিনিয়ত বিভিন্ন রকম সাপোর্টিং ক্লাস এখানে হয়। তার মানে ইউটিউব চ্যানেলে যে জয়েন নাই সাপোর্টিং ক্লাসের থেকে আপনি বাইরে থাকেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার লস। ইউটিউব চ্যানেলে নোটিফিকেশনটা অন করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিনিয়ত যখনই যে কোনো সেশন, যে কোনো টেক ইনফরমেশন আসার সাথে সাথে যাতে আপনি পেয়ে যান। ওকে, ওই সাপোর্টিং গ্রুপে থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার পাশাপাশি কারা কিভাবে কাজ পাচ্ছে এই বিষয়গুলো কিন্তু জানা যায়। তখন আপনার সুবিধা হবে কার কি প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম, যাতে করে ফিউচারে আপনার প্রবলেমটা না হয়। তারপরে আপনার কে কি কাজ পাচ্ছে, কিভাবে কাজ পাচ্ছে, এগুলো আপনার অবগত হতে সুবিধা হয়। তাহলে পরবর্তীতে আপনিও কাজ পেতে পারবেন। আমি একটু দেখাই, যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন, 3 দিন আগে পোস্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ। $200 অর্ডার, অগ্রিম $50 পেমেন্ট। এই যে দেখেন, $50 পেমেন্ট কনফার্ম করেছে, রেমিটেন্স সহ।
ওকে, তো কি কাজটা পাইলো, কিভাবে কাজটা পাইলো, বাইরের সাথে কনভারসেশনটা কিভাবে হইলো, এই বিষয়গুলো এখানে আপডেট থাকে, তাহলে আপনার জানতে সুবিধা হবে। ভবিষ্যতে তো আপনিও কাজ করবেন, আপনিও কাজ পাবেন। তাহলে আগে থেকে যদি জানেন যে কি কি কাজ আছে, কি কি কাজ করে এখানে ভাই বোনেরা, ঠিক আছে, সিনিয়ররা কি কি কাজ করে, তখন আপনার কাজ পেতে সুবিধা হবে। তো এখানে অহরহ প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা এখানে তাদের কাজ, প্রবলেম, তারপরে কিভাবে কাজ পাচ্ছে, কোন কাজ পাচ্ছে, এই বিষয়গুলো শেয়ার করবে। এই যে দেখেন একটা ভাই, সে একদিন আগে, একদিন আগে পোস্ট করেছে $200 অর্ডার, $200। তারপরে সে এখান থেকে রেমিটেন্স সহ উইথড্র করেছে 23,585 টাকা। ওকে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এখানে কি কি কাজ আছে, যে এখানে লেখা আছে, দেখো কি কাজ সে করবে লেখা আছে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এই গ্রুপটাতে আমরা সবাই জয়েন হয়ে যাবো। তো অনেকগুলো পেজ, গ্রুপ, চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিলাম। এখন সবগুলো লিঙ্ক আমি একসাথে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের পেতে সুবিধা হয়। ওকে, অনেকে জয়েন নাও হইতে পারে, যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে বসবেন যে আপনি সকল জায়গায় জয়েন আছেন কিনা এটা দেখার জন্য। ওকে, সকল লিঙ্ক গুলো একসাথে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আপনাদের সিনিয়রদের সাথে এটা নিয়ে আলোচনা করতে পারেন বা দেখাতে পারেন যে আপনি জয়েন আছেন কিনা। তো এটা সেভ করে রাখবেন, লিঙ্ক গুলো সেভ করে রাখবেন যাতে হারায় না যায়। জুমের চ্যাট বক্সে সকল লিঙ্ক গুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। জুমের চ্যাট বক্সটা খেয়াল করেন। তো এটাকে ক্লিক করে ধরে রাখেন, কপি অপশন আসবে, কপি দিয়ে আপনার মেসেঞ্জারে আপনি সেভ করে রাখতে পারেন, আপনার নোটসে আপনি সেভ করে রাখতে পারেন। ওকে, বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে করে এই জায়গাগুলোতে আপনি জয়েন আছেন কিনা, অ্যাড আছেন কিনা এটা দেখার জন্য। তো এটা ছিল আমাদের সাপোর্টিং রিলেটেড পার্ট। ওকে, যেখানে আমরা কোথা থেকে সাপোর্ট নিব, কিভাবে সাপোর্ট নিব, ইনফরমেশন কোথা থেকে পাবো, কিভাবে পাবো, ওভারঅল বিষয় আমি আলোচনা করেছি। এখন কিছু প্রশ্ন আর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করি, যেগুলো আমাদের মধ্যে কমন প্রশ্ন। যে কোর্স শেষ হতে কতদিন লাগবে? কোর্স শেষ হতে সর্বোচ্চ 4 মাস লাগবে, ঠিক আছে। তো 4 মাসের মধ্যে আমাদের লেভেল 1 এবং লেভেল 2 কমপ্লিট হবে। লেভেল 1 এর 16টা ক্লাস, লেভেল 2 এর 22টা ক্লাস। আপনাদের যদি প্রয়োজন পড়ে ইনফরমেশন গুলো লিখে রাখতে পারেন, অথবা রেকর্ডিং তো হচ্ছে, পরবর্তীতে আপনারা এটা আরো ভালো মতো বুঝতে পারবেন। তো টোটাল আমাদের 38টা ক্লাস আর 2টা লেভেলে 2টা এক্সাম হবে। ওকে, লেভেল 1 এ এক্সামে, লেভেল 2 তে আপনি প্রমোট হইতে পারবেন। লেভেল 2 এর এক্সামে পাস করার পর আপনি কিন্তু সার্টিফিকেটটা আসবে। লেভেল 2 এর এক্সাম পাস না করলে কিন্তু সার্টিফিকেট আসবে না। এখন যদি প্রথমবার এক্সামে ফেল হয় তারপরে কি? তারপর আপনি এক্সাম দেওয়ার সুযোগ আছে। ওকে, তবে প্রিপারেশন ভালো রাখবেন যাতে এক চান্সে আপনার সার্টিফিকেটটা চলে আসে। আচ্ছা, স্কিল হইতে কতদিন সময় লাগতে পারে? এটা সম্পূর্ণটা ব্যক্তি কেন্দ্রিক। স্কিল, সফলতা, ইনকাম সম্পূর্ণ এগুলো ব্যক্তি কেন্দ্রিক। তবে আমার পরামর্শ যদি নিতে চান, আমি অলমোস্ট প্রায় 4.5 বছর ধরে এই সেক্টরে ডেভেলপমেন্ট করছি, অনেক ভাই বোনকে আসলে একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। যদি আমার পরামর্শ আপনি জানতে চান যে স্কিল হইতে কতদিন সময় লাগবে, আমি বলবো আপনি একটা মাইন্ডসেট করেন যে আমি এখানে নামলাম, আজকে থেকে আমার ক্যারিয়ার শুরু হইলো, আমি প্রতিদিন মিনিমাম, একদম মিনিমাম 3টা ঘন্টা, মিনিমাম, ম্যাক্সিমাম আপনার উপর ডিপেন্ড করে, মিনিমাম 3টা ঘন্টায় ফ্রিল্যান্সিং এর উপর দিব। এখন ভাইয়া স্যার আমার তো সময় নেই, সময় সবার কাছে আছে। আপনি দেখেন ঘুমের পেছনে কত ঘন্টা খরচ হয় প্রতিদিন? 8 ঘন্টা মিনিমাম বা ম্যাক্সিমাম, ঠিক আছে। 8 ঘন্টার বেশি একজন ব্যক্তির ঘুম দরকার হয় না। তারপর ধরেন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আসছি, কেউ জব সেক্টরে জব করি, ওইটা আপনি 8 ঘন্টা ধরেন বা 10 ঘন্টা করে ধরেন, এখানে চলে গেল 16 ঘন্টা। তারপর আরো 8 ঘন্টা থাকে, 4 ঘন্টা আপনি খাওয়া দাওয়া, গোসল, আদার কাজ ধরেন, তারপর 4 ঘন্টা থাকে। ওই 4 ঘন্টা থেকে 3 ঘন্টা আপনি বের করবেন। তো প্রতিদিন 3টা ঘন্টা সবার কাছেই থাকে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গাতে। এই 3টা ঘন্টা আপনি ডেইলি ফ্রিল্যান্সিং প্র্যাকটিসের পেছনে দিবেন। এখানে ইংলিশের বিষয়গুলো ইনক্লুড থাকতে পারে এই 3 ঘন্টার মধ্যে। এই 3টা ঘন্টা আপনি হোমওয়ার্কের বিষয় পারপাসে দিতে পারেন, স্টাডি পারপাসে দিতে পারেন, রিসার্চ পারপাসে দিতে পারেন, ওকে, ক্লাসের পারপাসে দিতে পারেন। তার মানে ডেইলি। আগামীকাল তো আমাদের ক্লাস নেই, কারণ সপ্তাহে 3 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি। তাহলে আগামীকালকেও 3 ঘন্টা দিতে হবে। কোন টপিকের উপর দিবেন? আগের দিন যে টপিকে ক্লাস হয় পরের দিন সেই টপিকে দিবেন। কারণ আজকে ওরিয়েন্টেশনের ক্লাসে কিছু বিষয় বোঝানো হচ্ছে, ফ্রিল্যান্সিংটা, মাইন্ডসেট আপটা, এগুলো নিয়ে আপনারা সার্চ করতে পারেন। নেক্সট ডেতে আমাদের প্রোফাইল ম্যানেজমেন্ট, টুলস ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে ক্লাস হবে, এটা নিয়ে আপনারা সার্চ করে রিসার্চ করতে পারেন। তার মানে প্রতিদিন আমাকে কি করতে হবে? রিসার্চের মধ্যে থাকতে হবে। আজকে আমি ক্লাসটা পেলাম, আমার হোমওয়ার্কটা থাকলো, হোমওয়ার্কটা আমি কমপ্লিট করলাম, তারপর আমি ক্লাসটা নিয়ে রিসার্চ করি, গুগল, ইউটিউবে বিভিন্ন জায়গায় রিসার্চ করি।
যারা ভালো স্টুডেন্ট দ্রুত কাজ পেতে চায় তারা বসে থাকে না একটা জায়গায়, রিসার্চ করে। দেখেন বিজ্ঞানীরা আবিষ্কার করছে কিভাবে, রিসার্চের মাধ্যমে। একটু একটা মিনিট, একটা অফিসিয়াল কল আসছে। দুঃখিত, অনেক ইমার্জেন্সি একটা কল ছিল। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো প্রতিদিন 3টা ঘন্টা সময় দিবেন। এই পৃথিবীতে যারাই আবিষ্কার করছে তারা রিসার্চের মধ্যে ছিল, একটা প্রশ্ন খোঁজার ব্যাপারে ছিল। তো আপনি যখন একটা ক্লাস করবেন, শেখার মেন্টালিটি থাকবেন যে আমাকে ডেইলি সময় দিতে হবে, যে আজকে ক্লাস আছে, আজকে দিলাম, কালকে ক্লাস নাই, কালকেও দিতে হবে। এভাবে করে টানা 4 মাস আপনি 3 ঘন্টা করে সময় দেন। 3 ঘন্টা অনেক কম একটা সময়। এই 3টা ঘন্টা করে দিলে হবে মিনিমাম, ম্যাক্সিমাম আপনি যতটুকু পারেন। তো এইটা আপনাকে কি করতে হবে, ডেইলি কন্টিনিউ করতে হবে। যেদিন ক্লাস আছে, ধরেন 8:30টায় ক্লাস, অলমোস্ট প্রায় 10টা পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে, 1.5 ঘন্টা হইলে। তো ক্লাসের টাইমটা বাদ রেখে আপনার 1.5 ঘন্টা সময় থাকবে, আপনি ওই 1.5 ঘন্টা আপনি শেখেন, রিসার্চ করেন, হোমওয়ার্ক করেন, এই কাজগুলো আপনি করেন। এটা যদি টানা 4 মাস কন্টিনিউ করতে পারেন, আপনার 4 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট। প্রত্যেকটা টপিক আপনি স্কিলড হবেন। ম্যাক্সিমাম ব্যক্তি যেখানে ধরা খায় বা প্রবলেম হয়, তারা হোমওয়ার্ক গুলো জমায় রাখে, ক্লাসগুলো প্র্যাকটিস করে না ঠিকঠাক মতো। যে ঠিক আছে, 1 সপ্তাহ ক্লাস একবারে করবে, একবারে প্র্যাকটিস করবে, লেভেল 1টা আমি শেষ করি, তারপরে ক্লাসগুলো একবারে প্র্যাকটিস, পরে আর কিছু হয় না। সময়ের কাজ যদি সময় না করা হয়, পরে গিয়ে কিছু করা যাবে না। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওকে। যদি আপনি সময়ের সাথে সাথে দ্রুত ফ্রিল্যান্সার হইতে চান, সময়ের কাজ সময় করতে হবে, প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে শেষ। কোনো একটা ক্লাস মিস দেওয়া যাবে না কোনো অবস্থায়। এক একটা ক্লাসের ভ্যালু আছে, এক একটা ক্লাসের অনেকগুলো টপিক আছে, বিষয় আছে। একটা ক্লাস মিস গেলে পরের টপিকটা বুঝতে পারবেন না, বুঝতে সমস্যা হবে। কোনো একটা ক্লাস যাতে মিস না যায়। খুব অসুস্থ আছেন, তখন আপনি প্রবলেম হলে ক্যামেরার বাইরে যান, এছাড়া ক্যামেরার বাইরেই যান না। ক্যামেরার বাইরে থেকে আজ পর্যন্ত ফ্রিল্যান্সার হইতে পারেন। প্রত্যেকটা বিষয় একটা রেগুলারিটি আছে। আপনি সময় নেন, সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, অথবা 1.5 ঘন্টা সময় নেন, অথবা টানা করতে পারেন আপনার উইশ অনুযায়ী। তবে এই বিষয়টা মেনটেন করবেন, ওকে। তো পরবর্তীতে আপনি 4 মাসে কোর্সটা ডেভেলপমেন্ট হইলো, আপনার এর পরে, কোর্সের পরে আপনার সাপোর্টিং ক্লাস শুরু হইলো। ম্যাক্সিমাম আইটি ইনস্টিটিউটের যেখানে প্রবলেম, কোর্স চলাকালীন পর্যন্তই সময়, এরপরে আর সময় নেই। আমাদের বিষয়টা কি, আমাদের লেভেল 2 কমপ্লিট হওয়ার পর উইকলি 3টা করে সাপোর্টিং ক্লাস, যাতে করে স্টুডেন্টদের আমরা ধরে রাখতে পারি একটা স্কিল হওয়ার সময় পর্যন্ত। তার মানে যতদিন না আপনি স্কিল হইতে পারতেছেন, সাপোর্টিং ক্লাস বিদ্যমান, এবং এই সাপোর্টিং ক্লাস লাইফ টাইম পর্যন্ত থাকবে। অলমোস্ট অনেক বছর ধরে আমাদের প্রতিষ্ঠান চলছে, সে অনেক বছর ধরে এই সাপোর্টিং ক্লাস এখন পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে সাপোর্টিং ক্লাস করে একজন ব্যক্তি আরো স্কিল হইতে পারতেছে। তার মানে যত বেশি শিখবো, যত বেশি জানবো, তত বেশি আমি নিতে পারবো, আমি আগাইতে পারবো। তো কোর্সের পরে আমাদের উইকলি 3টা করে সাপোর্টিং ক্লাস, এটা লাইফ টাইম থাকে। তো কোনো ব্যক্তি টানা 4 মাস সুন্দর মতো যদি ক্লাস করে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে, ফুল সেশন গুলো ক্যামেরা এসে করে, এবং পরবর্তী আরো 3 মাস সাপোর্টিং ক্লাসের সাথে থাকে, তাহলে 8ম মাসে সে চাইলে কাজে নামতে পারবে। কারণ সে ওই টপিক গুলোতে এত বেশি স্কিলড হবে, এত বেশি তার মধ্যে ইনফরমেশন চলে আসবে, 8ম মাসে চাইলে সে কাজে নামতে পারে। এখন কোনো ব্যক্তি যদি এই বিষয়গুলো মেনটেন না করে, 8ম মাস কেন, 15 মাসেও কাজে নামতে পারবে না, 2 বছরও কাজে নামতে পারবে না, ওকে। তার মানে আমি কাজ শিখলেই তো হইলো না, কাজ তো ইমপ্লিমেন্ট করতে হবে। কাজ আমি শিখে রাখলাম, কিন্তু কাজ আমি কাজে লাগাইলাম না, ইমপ্লিমেন্ট করলাম না, তাইলে তো আর কাজ হবে না। তো কাজ শিখে তারপরে কাজ ইমপ্লিমেন্টেশন করা, তাহলে 8 মাসের মধ্যে আপনি কাজে নামতে পারবেন। তাহলে স্কিল হওয়া কত দিনের ব্যাপার, সর্বনিম্ন 7 মাস লাগবে আপনার, ঠিক আছে। 4 মাসের কোর্স করেন, সাপোর্টিং ক্লাস 3 মাস করলেন, মনোযোগ সহকারে। আর যদি মনোযোগটা না দেন, একটা ক্লাস মিস করেন, মাঝখানে ক্লাস মিস করেন, গ্যাপ দেন, তাইলে আরো সময়, তাইলে 10 মাস, 12 মাস, 14 মাস, 2 বছরও লাগতে পারে। ফ্রিল্যান্সিং সেক্টরটা সম্পূর্ণ ধৈর্যের একটা সেক্টর, এবং এটা হিউম্যান বিং বা হিউম্যান নেচারের মধ্যে। আপনি দেখেন একটা ফল গাছ, তারে কি লাগাইলেই ফল দেওয়া শুরু করে? লাগানো হয়েছে, তারপরে একটা নির্দিষ্ট সময় যায়, তারপরে ওই ফল গাছটা বড় হয়, ফুল দেয়, তারপরে গিয়ে ফল। একটা আম গাছের কথা চিন্তা করেন, নারকেল গাছের কথা চিন্তা করেন, আপনাদের বাসার আশেপাশে আছে না? লাগাইলেই কিন্তু ফল দেয়। তো হয়তো বা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর সময় লাগবে, বাট যখন একবার ফল দেওয়া শুরু করে, তখন কি আর থামে?
তখন কিন্তু আর থামে না, তখন ফল দিতেই থাকে। আপনাদের ক্ষেত্রেও বিষয়টা সেম, ইনকামের বিষয়টা সেম, যে শেখা পর্যন্ত আমাকে সময়টা দিতে হবে। যখন একবার শিখে আমি কাজে নামবো, তখন ইনকাম যদি একবার আসতে থাকে আর থামবে না। আশা করি আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি। এই জন্য ধৈর্যটা দিয়ে থাকতে হবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলিও জানে বিষয়গুলো, আত্মীয় স্বজন জানে, ফ্রেন্ড সার্কেলও জানে, তখন খোঁচা দেয়, কিরে বন্ধু, কিরে বান্ধবী, কি অবস্থা, 2 মাস তো হয়ে গেল ইনকাম হয়েছে, 6 মাস তো হয়ে গেল ইনকাম হয়েছে। বাট এটা যে একটা কন্টিনিউয়াস প্রসেস, ধৈর্যের বিষয়, এটা তখন ওই ব্যক্তিকে বুঝাইতে পারবে না। এই জন্য আপনিও ফ্রাস্ট্রেট হয়ে যান, ডিমোটিভেট হয়ে যান। এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, ফলাফলে আপনাকে অ্যান্সার দিতে হবে। আশা করি বেশ কিছু অ্যান্সার আমরা বুঝতে পেরেছি। ওকে, এগুলো দরকার। ধৈর্যটা সবার আগে, ফার্স্ট বিষয় ধৈর্যটা ধরে রাখতে হবে। তাহলে আমাদের সাপোর্টিং ইনফরমেশন রিলেটেড পার্টটা গেল। এখন আমরা সরাসরি চলে যাব কোর্স আউটলাইন পার্টে, যেখানে কোর্স আউটলাইনের কিছু বিষয়বস্তু আমরা বুঝবো। তো আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের সেকেন্ড সেশনে, সেকেন্ড পার্টে, যেখানে আমরা আসলে আমাদের কোর্স আউটলাইনের অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আজকে হচ্ছে। ট্রেনার হিসেবে আমি তানভীর আহমেদ তন্ময় আছি। তো আমার সবাই তন্ময় তানভীর নামেই চেনে। তো অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম আসলে কি আপনাদের ক্লাস নিচ্ছে, এটা অবশ্যই জানা দরকার। তো অলমোস্ট প্রায় 4.5 বছর ধরেই ক্যারিয়ারে আছি ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবে, এবং এনটিবিকে সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার লেভেল 4 কম্পিউটার। ওকে, এই বিষয়টা আমরা সামনে গিয়ে বুঝবো। এছাড়া আরো কিছু সার্টিফিকেশন আছে, গুগল গ্যারেজের সার্টিফিকেশন, হাবস্পট একাডেমি থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে এখানে এনটিবিকে বাংলাদেশের যে সর্বোচ্চ সার্টিফিকেশন, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা বাংলাদেশের টেকনিক্যাল বোর্ড থেকে আসলে দেওয়া হয়েছে। তো এটা সবাই আসলে নিতে পারেন, যারা সরকারি পৃষ্ঠপোষকতায় বৃহৎ কাজ বা প্রাতিষ্ঠানিক বেশ কাজ করতে চায়, তখন তারা এই এক্সাম দিয়ে এই সার্টিফিকেট গুলো নেয়। ওকে, তো আমাদের আসবে, সমস্যা নেই। স্কিলটা মেইন বিষয়, স্কিল হইতে পারলে সবকিছু চলে আসে। তো প্রথমে আমরা বুঝবো স্বপ্ন নিয়ে, ড্রিম। স্বপ্ন আসলে, তো স্বপ্ন সেটা নয় যেটা একজন ব্যক্তি ঘুমায় ঘুমায় দেখে। স্বপ্ন হচ্ছে সেটা যেটা বাস্তবায়নের লক্ষ্য একজন ব্যক্তিকে ঘুমাতে দেয় না। এখন আপনি একটু চিন্তা করেন তো, আপনার লাইফে এমন কোন স্বপ্ন আছে কিনা যেটা আপনাকে ঘুমাতে দিচ্ছে না? আপনি ঘুমালে ওটা হঠাৎ করে জেগে উঠতেছেন, হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে একটা স্বপ্ন বিদ্যমান, যে এখানে আমরা যারা আছি সবাই নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই। এটা একটা স্বপ্ন আমাদের হয়তো বা আছে। কাদের কাদের আছে এই স্বপ্নটা, যে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চান? একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি কার কার এই স্বপ্নটা আছে। যাক, অলমোস্ট অনেক ভাই বোনের আছে। সবাই কিন্তু হ্যান্ড রাইজ করতে পারেন। আপনি হ্যান্ড রাইজ করতে পারছেন কিনা এটা একটু শিখে নেবেন। একদম ঠিক মাঝখানে শেয়ার স্ক্রিন, তার ঠিক ডান পাশে রিয়াকশন অপশন, অথবা একদম শেষে মোর অপশন, ওইখানে রিয়াকশন নামে একটা অপশন আছে। রিয়াকশন অপশন থেকে হ্যান্ড রাইজ আলাদা একটা অপশন আছে। ওকে, এখানে বিভিন্ন রকম ইমোজি আছে, লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট। তো হ্যান্ড রাইজ শেখাটা আসলে গুরুত্বপূর্ণ কেন? কারণ এই হ্যান্ড রাইজ থেকে আপনার প্রশ্ন আছে কিনা এটা বোঝা যাবে। আপনার ক্লাস চলাকালীন সময় যদি কোনো প্রশ্ন থাকে, একদম ক্লাস শেষে আপনি হ্যান্ড রাইজটা করবেন, তাহলে ট্রেনার আপনাকে প্রশ্ন করার সুযোগটা দিবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবো আমরা, যে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের শেষে আমরা হ্যান্ড রাইজ করবো। হ্যান্ড রাইজ না করতে পারলে আবার দেখা যাচ্ছে প্রশ্ন করতে পারছে না। তো আপনার হ্যান্ড রাইজটা হচ্ছে কিনা আপনার সিনিয়রকে দেখাবেন, জানাবেন যে আমাকে একটু জুমে লিঙ্ক দিয়ে দেখেন আমার হ্যান্ড রাইজটা হচ্ছে কিনা, আমি রিয়েক্ট দিতে পারছি কিনা। তো ঠিক আছে, এখন আর হ্যান্ড রাইজ করার দরকার নেই, আমরা পেয়েছি, অ্যান্সার পেয়েছি। ওকে, তো ফ্রিল্যান্সার হওয়ার একটা স্বপ্ন বা একটা ড্রিম আমাদের সবার কিন্তু আছে। তো এই ড্রিমটা সবসময় আমরা মনের মধ্যে রাখবো। এবং আরেকটা ড্রিম আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা যেই কোর্স ফিটা এখানে পেমেন্ট করে এনরোল করেছি, এই কোর্স ফিটা সবার আগে উইথড্র করা। এইটা হইতে হবে ফার্স্ট ড্রিম, যে যেই টাকাটা খরচ করেছি এইটা আমি স্কিল ডেভেলপমেন্ট করে, কাজ শিখে, কাজ করে এইটা সবার আগে ইনকাম করব। এই ড্রিমটা ম্যাক্সিমাম যারই থাকে
এই ড্রিমের পেছনে ছুটতে ছুটতে তারা কখনো ডিমোটিভেট হয় না যে আমাকে যতদিন আমার ইনকাম না হচ্ছে ওই টাকাটা আমার থাকতে হবে, ওই টাকাটা ইনকাম হইতে হইতে একটা অবস্থান তৈরি হয়েছে। তো আপনাদের ফার্স্ট ড্রিম স্বপ্ন এটা রাখবেন যে আমি যে টাকাটা খরচ করেছি এইটা যেভাবেই হোক অ্যাট এনি কস্ট, যত পরিশ্রমী লাগুক না কেন। আজ থেকে 4.5 বছর আগে যখন আমি শুরু করি তখন আমি এই ইন্টেনশন নিয়ে শুরু করেছিলাম, ধার করে যদিও শুরু করেছি, যে যেভাবেই হোক টাকাটা এখান থেকে ইনকাম করতেই হবে। জাস্ট এই একটা মেন্টালিটি আপনাকে ফ্রিল্যান্সার করে দিবে। যদি ওই টাকাটার মর্মটা আপনি বোঝেন, একটা ক্ষত যদি আপনার মনের মধ্যে বুকের মধ্যে থাকে, ঠিক আছে, যে টাকাটা আসলে কত বিশাল, কত কষ্ট করে দেওয়া হয়েছে, যদি ক্ষতটা থাকে তাইলে যেভাবেই হোক, আর যদি না থাকে তখন সামান্য টাকায় তো চলে গেছে, যা এটা চলে আসবে। বাট প্রতিনিয়ত মনের মধ্যে যদি লালন করতে পারেন তাহলে দেখবেন যেভাবেই হোক একটা নিকট সেটা ইনকাম করতে মন চায়, আর ইনকাম করতে করতে আপনার একটা জায়গা তৈরি হয়ে যায়। তো সবাই পারবো এই ফার্স্ট ড্রিম এইটা রাখতে, যে খরচটা রাখতে। আচ্ছা যাক, আপনাদের মাথা নাড়ানো দেখে বোঝা যাচ্ছে যে আপনারা পারবেন। ওকে, হ্যান্ড রাইজ করা। তো ফার্স্ট ড্রিম আমাদের এইটা যাতে হয়, এটা সবসময় মাথায় রাখবেন, দরকার হলে লিখে রাখেন এখন যে আমার প্রথম ড্রিম হচ্ছে গিয়ে যেটা খরচ করছি যত কষ্টই হোক শিখে আমি এটা ইনকাম করব। আচ্ছা, তো স্বপ্ন আপনি দেখেন, স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয়। উই আর হিয়ার টু ফুলফিল ইউর ড্রিমস। এবিসিএলআইটি থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, ট্রেনার থাকবে, সবাই থাকবে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য। তো স্বপ্ন সেটা নয় যেটা একজন ব্যক্তি ঘুমায় ঘুমায় দেখে, স্বপ্ন হচ্ছে সেটা যেটা বাস্তবায়নের লক্ষ্যে একজন ব্যক্তিকে ঘুমাতে দেয়। এখন আপনি চিন্তা করতে পারেন আমার আশেপাশে মানুষ কত স্বপ্ন দেখছে না, গাড়ি বাড়ি, তাদের তো কিছু নেই। আমার ফ্যামিলির রানিং সোর্স মেম্বার, আমার বাবা আর দাদা, তাদের তো কিছু ছিল না, তাহলে আমি এত বড় স্বপ্ন দেখে লাভ আছে? অবশ্যই লাভ আছে। অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে আপনি নিজেকে নিয়ে কখনো ছোট স্বপ্ন দেখেন। মানুষের কল্পনা শক্তি দুর্বল, এই জন্য বড় স্বপ্ন দেখতে পারে না। আপনি নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো এরকম একটা স্বপ্ন থাকতে পারে যে আকাশের বুকে 2 হাত মেলে ধরে বলতে চাই যে আজকে আমি সফল, নিজেকে সফল দাবি করতে চাই, এটাও স্বপ্ন থাকতে পারে। আপনারা বিষয়গুলো বুঝতেছেন তো? সবাই বোঝা যাচ্ছে তো বিষয়গুলো? আচ্ছা যাক, মাথা টাথা নাড়াবেন তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পারছেন। তারপর আসেন সামনে আগাই। তো লেটস স্টার্ট দা জার্নি। আজকে যাত্রাটা শুরু হইলো, আজকে যাত্রাটা স্মরণ করে রাখবেন, তাহলে সফল হলে বলতে পারবেন যে এই দিন আমার যাত্রাটা শুরু হয়েছে। যেদিন আমার যাত্রাটা শুরু হয়েছিল আমি কিন্তু এই ডেটটা মাথায় রাখছি, লিখে রাখছি, যে এই দিন আমার যাত্রা শুরু হয়েছিল। সফল হলে আমি যাতে মনে রাখতে পারি, বলতে পারি মানুষকে যে ওই দিন থেকে এই দিন এত বছর সময় হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কোর্স আউটলাইনটা দেখবো লেভেল 1-এর। আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই 16টা ক্লাস আর একটা এক্সাম হবে। এইটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। এই অনুযায়ী প্রত্যেকদিন আমাদের ক্লাসগুলো হবে। 2 নাম্বার ক্লাসে দেওয়া আছে, 3 নাম্বার ক্লাসে কোনটা হবে, 4 নাম্বার ক্লাসে কোনটা হবে, এই টপিক গুলো হবে। তারপর আমাদের ক্লাস 2 এর কোর্স আউটলাইন হচ্ছে এটা, যেখানে আমরা 22টা ক্লাস পাবো। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই টপিক অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে, টোটাল 22টা ক্লাস। আসেন তাহলে আমরা এখন একটু এক্সপ্লেনেশনে যাই। লেভেল 1 এর ফার্স্ট ক্লাস আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। ওরিয়েন্টেশন মানে কি? পরিচিতি পর্ব। আপনি আমাকে চিনতেছেন, আমি আপনাদেরকে চিনতেছি, ঠিক আছে? তো এখানে পরিচয় হচ্ছে কিছু বিষয়ের, কোর্সের, আমাদের প্রতিষ্ঠান, অনেকগুলো টপিকের, এগুলো নিয়ে আমরা পরিচিতি পাচ্ছি। আচ্ছা, তারপর আমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে এফবি প্রোফাইল এন্ড টুলস ম্যানেজমেন্ট। খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি খুব দ্রুত একটা জায়গায় যেতে চান, ঠিক আছে, অনেক ভাই বোন লেভেল 1 কমপ্লিট করতে করতে লোকাল মার্কেট প্লেসের অর্ডার পায়। এখন লোকাল মার্কেট প্লেসের অর্ডার কিভাবে পাওয়া যায়? ফার্স্ট অফ অল আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে এটা অপটিমাইজ করতে হবে। এটা কিভাবে অপটিমাইজ করতে পারেন? যদি এই প্রোফাইল দিয়ে কোনো ফানি ভিডিও পোস্ট শেয়ার করে থাকেন, আজকের পর আর করেন না। 18 প্লাস যদি কোনো কন্টেন্ট আপনার শেয়ার করতে মন চায় আর করেন। এইটা, এই আইডিটা কি করতে হবে? আস্তে আস্তে প্রোফাইল প্রফেশনাল বানাইতে হবে, ঠিক আছে? এখানে আপনি যখন ক্লাস আপনি করছেন, ক্লাসের হোমওয়ার্ক কি করছেন, কি শিখছেন, টুকটাক কিছু আপলোড করা, আপনার শর্ট ভিডিও বানানো, যে আসসালামু আলাইকুম আমি এই টপিকটা শিখছি, ভালো ডেভেলপমেন্ট করছি, এই টপিকটার এই কাজ। তখন আপনার প্রোফাইল যারা ভিজিটর করবে, আপনি বিভিন্ন গ্রুপে যখন অ্যাড হবেন, উদ্যোক্তা বা আপনার দেখবেন ক্লোজ পার্সনের মধ্যে বা আপনার নন পার্সনের মধ্যে অনেক পার্সন ফেসবুকে হচ্ছে বিজনেস শুরু করে, পেজ সেট আপের, বিভিন্ন লোগো ডিজাইনের, তখন আপনি এই টুকটাক কাজগুলো করে দিতে পারবেন। এভাবে অনেক আমাদের ভাই বোন লেভেল 1 থেকেই আমাদের অনেকে লোকাল অর্ডার পাওয়া শুরু করে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রোফাইলটা যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট থাকে, ঠিক আছে, উল্টাপাল্টা পোস্ট বা কোনো উল্টাপাল্টা বিষয় যদি না থাকে, আপনার ছবি টবি দিয়ে, তারপর হচ্ছে একটা প্রোফাইল সুন্দর ম্যানেজমেন্ট। আপনাদের যারা সিনিয়র আছে তারা দেখবেন তাদের প্রোফাইলটা সুন্দর ম্যানেজমেন্ট করে রাখে। এটার একটাই কারণ, লোকাল অর্ডার পাওয়া যায় হিউজ।
অনেক লোকাল অর্ডার পাওয়া যায়। এবং প্রতিনিয়ত ফেসবুকে অনেক ব্যক্তি বলবো বিভিন্ন লোগো ডিজাইন, পেজ ক্রিয়েট, পেজ সেট আপ, অনেক কাজ দিয়ে থাকে। লিড জেনারেশনে অনেক কাজ থাকে। তো এই বিষয়টা আস্তে আস্তে খেয়াল করবেন। এখনই যে ইনকামে নামতে হবে বিষয়টা এমন না, আগে শেখা। অল্পবিদ্যা ভয়ঙ্করী, আপনাদের সিনিয়রই বলে দিবে কখন কি করতে হবে, ওকে, ট্রেনারই বলে দিবে। তারপর 3 নাম্বার ক্লাস আমাদের গুগল ফিচারে ক্লাস হবে। তারপর এখান থেকে বেসিক কম্পিউটার পার্টটা শুরু হবে। অনেকের বেসিক কম্পিউটার নলেজ একদম জিরো। কার কার জিরো একটু হ্যান্ডেলস করেন তো, যে বেসিক কম্পিউটার বলতে কি আছে জানেনই না, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল একটু হ্যান্ডেলস করেন। দেখেন আমাদের অনেক ভাই বোন বেসিক কম্পিউটার একদম জিরো। তো তাদের জন্য সবচেয়ে বড় সহায়ক এবং সুবিধা যে আপনারা বেসিক কম্পিউটারের অনেকগুলো পার্ট এখান থেকে শিখতে পারছেন, ওকে। যেখানে আমাদের এমএস ওয়ার্ডের একটা মাস্টার ক্লাস হবে, ফুল টপিকটা শেখানো হবে, ঠিক আছে। তারপর আমাদের এক্সেল এর দুইটা, একটা বেসিক একটা অ্যাডভান্স, দুইটা মাস্টার ক্লাস হবে। তারপরে আমাদের পাওয়ার পয়েন্টের মাস্টার ক্লাস হবে, যেটার মাধ্যমে আমরা শিখতে পারবো, জানতে পারবো, ওকে। তো 4টা টপিকের উপর আমাদের 3টা মাস্টার ক্লাস হবে। তারপর আমাদের ইমেজ কন্টেন্ট, একটা ইমেজকে ডিজাইন করা, একটা ইমেজকে সুন্দর করে কন্টেন্ট মেক করা, ঠিক আছে, বায়ার কিভাবে চাচ্ছে ওই রকম ভাবে। তারপরে আপনার অ্যাডভার্টাইজের মতো রেডি করা, ব্যানার বানানো, পোস্টার বানানো। ক্লাস 9 পাবো আমরা অ্যাডভান্স কন্টেন্ট ডিজাইন, যেখানে ইমেজ কন্টেন্টের আসলে আমাদের যে অ্যাডভান্স ডিজাইন সেটআপটা আছে, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট ভাউচার কার্ড, ব্যানার, পোস্টার, সকল কিছু আমরা এখানে শিখবো 2টা মাস্টার ক্লাসের মাধ্যমে। তারপর আমাদের ফেসবুক পেজ অপটিমাইজেশন, যে ফেসবুকটা আমাদের নিত্যদিনের নেশা, এই ফেসবুকটা এখন আমাদের হয়ে যাবে নিত্যদিনের পেশা, ওকে। ফেসবুক অপটিমাইজেশন অনেক কাজ কিন্তু লোকালি পাওয়া যায়, ইন্টারন্যাশনালি পাওয়া যাচ্ছে, অনেক ডিমান্ড। এই টপিকটা আমরা শিখবো। টুইটার মার্কেটিং ক্লাস আমাদের আছে। টুইটার লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে, এখন টুইটার লোগো হচ্ছে এটা এক্স, ওকে। তো টুইটার মার্কেটিং আমরা শিখবো। তারপর আমাদের আসবে পিন্টারেস্ট মার্কেটিং, পিন করতে হয়, বোর্ড কিভাবে করতে হয়, এই বিষয়গুলো থাকবে। তারপর আমরা চলে যাব লিঙ্কডইন মার্কেটিং, ওকে। লিঙ্কডইন প্রোফাইল ম্যানেজমেন্ট, মার্কেটিং, কানেক্টর বিল্ড আপ, অনেকগুলো বিষয় থাকবে এখানে। তারপর আমরা চলে ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং এর সকল পার্ট এখানে থাকবে। কোনো ব্যক্তি যদি দ্রুত একটা জায়গায় যেতে চায়, একটা নিশ সিলেক্ট করবে, সে ইউটিউবের নিশটা সিলেক্ট করতে পারেন আপনারা এই 14 নম্বর ক্লাসে এসে। ইউটিউবের নিশটা সিলেক্ট করা, আপনি চ্যানেল ক্রিয়েট করা শিখলেন, এসইওটা শিখলেন। ভিডিও এডিটিং এর ক্লাস থেকে আপনি ভিডিও এডিটিংটা শিখলেন, কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা যায়। তারপর হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ক্লাসে এসে আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখলেন। হোয়াইট বোর্ড অ্যানিমেশন কি? একটা কার্টুন ক্যারেক্টারকে রূপদান দেওয়া, কথা বলানো, খাওয়ানো, ঘুমানো, যেমন টম এন্ড জেরি, গোপাল ভাঁড়, ডোরেমন, ঠিক আছে, এরা যে খায় দায় ঘুমায়, কার্টুন ক্যারেক্টার গুলো আপনিও বানাতে পারবেন, খুব সহজ। বর্তমানে এই অ্যানিমেশন গুলো অনেক পপুলার। তো অ্যানিমেশন আর ভিডিও এর ক্লাস শিখলেন, এগুলো আপনি আপনার ইউটিউবের চ্যানেলে দিলেন, আস্তে আস্তে গ্রো হইলো, মনিটাইজেশন এগুলো, এভাবে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করা পসিবল। অনেকেই কিন্তু করে। তারপরে আপনার এক্সামটা আমাদের 16 নম্বর ক্লাস শেষে আমাদের এক্সাম হবে। খুব ভালো মতো যেই দিন যে ক্লাস হবে নোট ডাউন করে রাখবো, যাতে করে এক্সামটা ভালো হয়, ঠিক আছে, প্রিপারেশনটা ভালো নিতে হবে। তারপর আমাদের লেভেল 2 পাবো। লেভেল 2 তে আমরা টোটাল 22টা ক্লাস পাবো, যেখানে ওয়েবসাইট ডোমেন হোস্টিং এ আমাদের 5 ক্লাস হবে। তার পরবর্তী ক্লাস আমাদের এখানে পোর্টফোলিও, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পোর্টফোলিও আমাদের নেক্সট ক্লাস। দেন ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাদের 3rd ক্লাস। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া গুলোকে ম্যানেজমেন্ট করা, ওকে। ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাডস রিসার্চ, এটা আমাদের নেক্সট ক্লাস। তারপরে অ্যাডভান্স অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, এখানে হচ্ছে এবিও, সিবিও, এবি টেস্টিং এর কাজটা আমাদের থাকবে, ওকে। নামগুলো হয়তো একটু কঠিন লাগতে পারে, কাজ কঠিন না, কাজ সহজ। ফেসবুক ডাটা সোর্স, ফেসবুকের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, মার্কেটিং কিভাবে করে, ফলোয়ার কিভাবে বাড়ায়, লিঙ্কডইন লিড জেনারেশন, লিড জেনারেশনের কাজটা কিভাবে করে, ঠিক আছে, লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশনটা করে, লিড জেনারেশন ইউজিং অ্যাডভান্স টুল, অনেক অ্যাডভান্স টুল আছে। এই অ্যাডভান্স টুল ব্যবহার করে কিভাবে ফ্রিতে লিড জেনারেশনটা করা যায়, ওকে। সিআরএম, ইমেল মার্কেটিং অটোমেশন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিংটা কিভাবে করেন। এই ইমেল মার্কেটিং এর দক্ষতা একজন ব্যক্তি অর্জন করতে পারলে হিউজ কাজ আছে, কাজের শেষ কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে আমাদের এসইওর পার্টটা শুরু হয়। কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস, তারপর আমাদের অন সাইট অপটিমাইজেশন, এটা এসইওর একটা পার্ট। টেকনিক্যাল এসইও, সাইট অডিট, এটা আমাদের একটা ক্লাস থাকবে, ওকে। ব্যাক লিঙ্কেজ পোস্টিং, এটা একটা ক্লাস থাকবে। তারপর আমাদের লোকাল এসইওর একটা বিষয় থাকবে। লোকাল এসইও কিন্তু বর্তমানে খুব ভালো। তারপরে গুগল সার্চ কনসোল দিয়ে আমাদের এসইও পার্টটা শেষ হয়, ওকে। তারপর আমরা চলে যাব মার্কেট প্লেস ইন্ট্রোডিউশন এন্ড প্রিপারেশন, এটা আমরা চলে যাব ফাইবার দিয়ে আমরা শুরু করব।
ফাইবার অ্যানালাইসিস, রিসার্চ, তারপরে গিগ অ্যানালাইসিস, গিগ ক্রিয়েট আমরা পরে ক্লাসে পাবো। তারপরে ফাইবার ইনসাইড আউটসাইড মার্কেটিং, ইনসাইড কিভাবে মার্কেটিং করা লাগে, আউটসাইড কিভাবে মার্কেটিং করা লাগে। আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা যাবো, আপওয়ার্ক মার্কেট প্লেসটা কি বিট কিভাবে করতে হয়, ঠিক আছে, পোর্টফোলিও কভার লেটার কিভাবে দিতে হয়। তারপরে আদার যে মার্কেট প্লেস গুলো আছে 99 ডিজাইন, গুরু.com, মাইক্রো ওয়ার্কার্স, ঠিক আছে, এই মার্কেট প্লেস গুলো কিভাবে কাজ করে। একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলতে পারলে বাকিগুলো সেম, বাকিগুলো আমরা বুঝবো। এভাবে করে 22টা ক্লাস আমাদের শেষ হবে। তারপর আমাদের ফাইনাল এক্সাম। তো ক্লাসগুলো প্রিপারেশন ভালো মতো নিব, কিভাবে প্রত্যেকটা ক্লাস করতে হবে, তারপরের দিন কি কাজ, রিসার্চ কিভাবে করতে হবে গুগল, ইউটিউব থেকে, এই বিষয়গুলো কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমাদের এক্সামটা ভালো হলে একটা সার্টিফিকেট আমরা পাবো। সার্টিফিকেটের কিন্তু অনেক ভ্যালু আছে। এবং লেভেল 2 আমাদের শেষ হইতে হইতে অনেক সাপোর্ট দরকার, যে কোনো সময় আমরা সাপোর্ট নিতে পারবো। এবং আমাদের ইনস্ট্যান্ট আমাদের দেখা যাচ্ছে লেভেল 2 কমপ্লিট হওয়ার পর পরই উইকলি 3টা করে সাপোর্ট ক্লাস। তো যেটা আমি বলেছিলাম যে কোর্সটা কমপ্লিট হওয়ার পর পরবর্তী 3 মাস টানা সাপোর্ট ক্লাস করবেন, ঠিক আছে। সাপোর্ট ক্লাস তো লাইফ টাইম থাকবে, পরবর্তী 3 মাস সাপোর্ট ক্লাস করলে 8ম মাসে নামতে পারবে। তো এই যে উইকলি 3টা করে আমাদের সাপোর্টিং ক্লাস থাকবে, বিভিন্ন টাইমে জানিয়ে দেওয়া হবে সাপোর্টিং গ্রুপ থেকে। তো অনেকগুলো বিষয় আমি আলোচনা করলাম, এই সকল বিষয়ের মধ্যে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধৈর্য। দেখেন এই গাছের উদাহরণটা কিন্তু আমি দিয়েছি। এই গাছটা আপনার এই ছোট থেকে চারা থেকে শুরু করে এটা বড় হইতে হইতে কিন্তু অনেক সময় লাগে, তারপরে গিয়ে ফল দেয় বা ফুল দেয়। এই ফল দিতে অনেক সময় লাগে, বাট যখন একবার ফল দেওয়া শুরু করে তখন কিন্তু আর থামে। এই পরিমাণ ধৈর্য কিন্তু এই গাছের ধরতে হয়। এবং আপনি দেখেন এই গাছটা কোথায় হয়েছে, তার মানে পরিস্থিতি যেমনই হোক না কেন আমার উপরে উঠতে হবে। এই ধৈর্য, এরকম ধৈর্য যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের কেউ হারাইতে পারবে না। ওকে, বাধা বিপত্তি অনেক আসবে, সফলতারা একটু বাধা বিপত্তি আসে। মিনিমাম 4 মাসের একটা ধৈর্য আমাদের ধরতে হবে কোর্সটা শেষ হওয়া পর্যন্ত। তো নিজের সাথে একটা কমিটমেন্ট করেন আজকেই, যে কোনো ক্লাস মিস দিব না, কোনো ক্লাস ক্যামেরার বাইরে থাকবে না, কোনো ক্লাসে লেট করবো না, কোনো ক্লাসের হোমওয়ার্ক মিস দিব না, প্রত্যেকটা বিষয়ে কনসিস্টেন্সি মেনটেন করবো। যখন নিজের সাথে কমিটমেন্টটা দিতে পারবেন, তখন আপনি হয়ে যাবেন আপনার তত্ত্বাবধানকারী। ওকে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতেছেন, তখন এই কাজগুলো করতে সুবিধা হবে। তো এই বিষয়গুলো আপনাদের ভালোর জন্য বলছি, যাতে করে আপনারা আগাইতে পারেন, আপনারা শিখতে পারেন। ওকে, আর এই কথাগুলো হয়তো বা নেক্সট ক্লাস থেকে আর বলা হবে না, যে আপনাদের কি করণীয়, কিভাবে করবেন। শুধু ক্লাসগুলো নেওয়া হবে, হোমওয়ার্ক, প্র্যাকটিস, এগুলো এগুলো থাকবে। ইনফরমেশন গুলো, এই যে আপনাদের কিভাবে আগানো উচিত, কিভাবে শেখা উচিত, এটা কিন্তু আজকেই আপনারা জানবেন বা জানলেন। তো এই বিষয়গুলো আমরা কি করবো, মেনটেন করব। সামনে অনেকগুলো অপরচুনিটি থাকবে, অপরচুনিটি আহেড। কি কি অপরচুনিটি আছে আপনি যখন কোর্স শেষ করলেন? 1 নাম্বার অপরচুনিটি হচ্ছে লোকাল মার্কেট প্লেস। ক্লাস যখন আমরা করব, একটা নির্দিষ্ট ম্যানারে আমরা করব, এই বিষয়টা একটু মাথায় রাখবো। অনেকে কিন্তু নির্দিষ্ট ম্যানারে আমরা ক্লাস করি, শুয়ে বসে খালি গায়ে আমরা ক্লাস করি। যেমন নিশান ভাই খালি গায়ে ক্লাস করতেছে, একটা ম্যানারিজম আছে ভাই। গরম তো আমাদেরও লাগে, তাই না? তো গরম আমাদেরও লাগে, বুঝতে পারতে হবে যে একটা গেঞ্জি পরি, নাহলে একটা শার্ট পরি। ওকে, এই বিষয়গুলো একটু সবাই খেয়াল রাখবে, এটা সচেতনতা। কারণ এখানে অনেকগুলো ভাই বোন আমরা ক্লাস করি, একটু দৃষ্টিকটুরও দেখা যায় যে আমি খালি গায়ে আছি। ওকে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো সবাই। তো সামনে অনেক অপরচুনিটি আছে। 1 নাম্বার হচ্ছে লোকাল মার্কেট প্লেস, 2 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, 3 নাম্বার হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, এগুলোতে কাজ পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে অফিসিয়াল অপরচুনিটি। আমাদের অফিসিয়াল অনেক প্রজেক্ট থাকে, প্রজেক্টের আন্ডারে অনেকে নেওয়া, বাট সবাইকে কিন্তু নেওয়া হয় না। এখন অফিসিয়াল অপরচুনিটি আন্ডারে কাকে নেওয়া হয় বা কাদেরকে নেওয়া হয়? আমাদের প্রত্যেকটা ক্লাসে কিছু সিনিয়র আমাদের ক্লাসে জয়েন করে, ক্লাসের মধ্যে, ক্লাসের প্রথমে, ক্লাসের শেষে। তারা স্ক্রিনশট দেয় ফুল ক্লাসে, কারা কারা ক্যামেরায় আছে, কারা কারা ক্যামেরায় নেই। তো পুরো 4 মাসে তারা মনিটরিং করে, যারা ক্যামেরার মধ্যে থাকে তাদের হোমওয়ার্ক গুলোর সাথে মিলায়। ওভারঅল সবকিছু ঠিকঠাক থাকলে তাদেরকে অফিসিয়াল অপরচুনিটি দেওয়া হয়। কারণ আপনি যদি ক্যামেরায় না থাকেন, দেখা যাচ্ছে স্ক্রিনশটটা আসলো ক্যামেরা বাইরে, তখন কিন্তু অফিসিয়াল অপরচুনিটি মিস করলেন, প্রজেক্ট মিস করলেন। তো এইগুলো দয়া করে একটু বিরত থাকবেন, যে অপরচুনিটি আসে, তবে আপনার পেতে হইলে এই বিষয়গুলো মেনটেন করবেন। অনেক সময় দেখবেন আপনারই একজন ভাই ক্লাসে দেখেছেন বা বোন, সে অপরচুনিটি পেয়ে ইনকাম শুরু করে দিচ্ছে, তখন আবার হাই হুতাশ যাতে না করতে হয়, কারণ আপনি ক্যামেরার বাইরে ছিলেন, হোমওয়ার্কও করেন নাই। তো প্রত্যেকটা ক্লাস এই জন্য ক্যামেরার মধ্যে থেকে আমাদের করতে হবে, যাতে করে আমরা অপরচুনিটি যেটাই আসুক না কেন পেতে পারি। এই যে অপরচুনিটি আসলে এরকম করে ড্রাইভ দিতে হয়। এই যে দেখেন, ছোট অপরচুনিটি থেকে বড় অপরচুনিটি গিয়েছে। তো সময় অনেক বেশি মূল্যবান। সময়টা আজকের পর থেকে কিভাবে ইউটিলাইজ করব? মিনিমাম 3টা ঘন্টা প্রতিদিন, ক্লাস থাকলেও 3টা ঘন্টা, না থাকলেও 3টা ঘন্টা।
ওকে, নিজের প্র্যাকটিসের উপর এই ফ্রিল্যান্সিং সেট করে দিবেন। অনেকটা সময় ফেসবুক ইউটিউবে আমরা নষ্ট করি, যদি আপনি হিসাব করে দেখেন ওইখান থেকে বের করে আমরা 3টা ঘন্টা এখানে দিব, তাহলে আশা করি একটা জায়গায় আমরা যাব। তো আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা এখানে চলে আসছে, সবাই অ্যাটেন্ডেন্স ফর্মটা এখন আমরা ফিল আপ করব। আমি জুমের চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিচ্ছি, সবাই কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করবে। জুমের চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হয়েছে, সবাই চেক করুন। নিশ কাকে বলে? নিশ হচ্ছে কোন একটা টপিক যেটা আপনি সিলেক্ট করলেন, যে টপিকে আপনি কাজ করবেন। আমাদের তো ওভারঅল 38টা ক্লাস শেখানো হবে, 38টা ক্লাসে অলমোস্ট প্রায় 15টার মতো টপিক আপনাদের শেখানো। সব টপিক নিয়ে তো নামতে পারবেন, যে কোনো একটা, দুটা বা 3টা টপিক নিয়ে আপনি নামবেন। ওকে, ওই 3টা টপিক সিলেক্ট করলেন, এইটা হতে পারে নিশ। ইউটিউব এসইও, লিড জেনারেশন হতে পারে, মেটা মার্কেটিং হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে। ওকে, তো আপনি যেই টপিকগুলো শিখবেন বুঝতে পারবেন। তাহলে সবাই ফর্মটা দ্রুত ফিল আপ করে, ফর্মটা ফিল আপের মানে হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্সটা আপনার হইলো, আপনি ক্লাসে ছিলেন। আর ফর্মটা ফিল আপ না করলে আপনি অ্যাটেন্ডেন্স কিন্তু হইলো না, তখন আপনার সাথে যোগাযোগ বা ফ্যামিলির সাথে যোগাযোগ, এই বিষয়গুলো আমাদের থাকে। তো ফর্মটা কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করলে এইভাবে ওপেন হয়ে যাবে। আপনার স্টুডেন্ট আইডি নেম সুন্দর করে লিখবেন, আপনার ফুল নাম, আপনার 6 ডিজিটের স্টুডেন্ট আইডিটা লিখবেন, আপনার নাম্বারটা লিখবেন, ইনস্ট্রাক্টর নেম, এই যে এখানে একটা ছোট গোল ছোট একটা জিনিস আছে, এটার মধ্যে ক্লিক করলে আপনি অপশনগুলো দিতে পারবেন। তো এখানে ক্লিক করলে একদম শেষে নিচের উপরেরটা তন্ময় তানভীর, ব্যাচের স্পেশাল কোডটা হচ্ছে ACC। আবারও বলে দিচ্ছি, ব্যাচ নাম্বারের স্পেশাল কোডটা হচ্ছে ACC। ক্লাসের টাইম 8:30। ক্লাসের টপিক একদম উপরেরটা ওরিয়েন্টেশন, কতক্ষণ ছিলেন এইটা আপনার যেটা সেটা দিবেন, ক্লাস টিচারের আচরণ যেটা সেটা দিবেন, দক্ষতা যেটা আপনার সেটা দিবেন, টিচারের দক্ষতা যেটা আপনার মনে হয়, ক্লাস প্রসঙ্গে মূল্যায়ন যেটা লাগে সেটা দিবেন। কোনো নেতিবাচক বিষয় থাকলে লিখবেন, নাইলে এইভাবে লিখে দিবেন নাই। ওকে, সার্বিক বিষয়ে কোনো পরামর্শ থাকলে লিখবেন, নাইলে এইভাবে লিখে দিবেন নাই। তাহলে সবাই দ্রুত এখনই ফর্মটা ফিল আপ করি। স্ক্রিনে আপনাদের অপশন গুলো দেওয়া হয়েছে, আপনারা কাইন্ডলি দেখে ফর্মটা এখনই ফিল আপ করে ফেলবেন। আপনাদের যে যে প্রশ্নগুলো জানা দরকার, এখানে ইনস্ট্রাক্টরের নেম, ব্যাচ নাম্বার, ক্লাস টাইম, ক্লাস টপিক, স্ক্রিনটা দেখে দ্রুত আমরা ফর্মটা ফিল আপ করি। লিঙ্কটা গুগল ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করলেই আপনার ফর্মের অপশন চলে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে জুমের চ্যাট বক্সে করেন, অ্যান্সার দিয়ে দিচ্ছি। ক্লাসের টপিক, ব্যাচের নং, ক্লাস টাইম, ক্লাস ট্রেনার নেম সব দেওয়া আছে স্ক্রিনে। দেখেন স্ক্রিনের দিকে একটু তাকান, সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। স্ক্রিনের দিকে একটু তাকান। জুমের চ্যাট বক্সে লিঙ্কটা দেওয়া আছে, কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করলে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হবে। আবার আমি জুমের চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিচ্ছি, সবাই চেক করবেন। ক্লাসের ভিডিও কোথায় পাবো? ক্লাসের ভিডিও আপনাদের যে ব্যাচের গ্রুপটা আছে ACC, ওইখানে আপনারা পেয়ে যাবেন। যতগুলো লিঙ্ক দিয়েছেন ওগুলো কোথায় পাবো? লাইভ ক্লাসের পর থেকে আপনাদের যখন রেকর্ডটা আপলোড করে দিব, সব লিঙ্ক একসাথে দিয়ে দিবেন। সার্বিক পরামর্শ কি লিখবেন? আপনাদের যদি কোনো পরামর্শ থাকে লিখে দেন, আর না হলে নাই লিখে দেন, NAI নাই বা নয়কার না রস্বই।
ক্লাসের রেকর্ড একদিনের মধ্যে পেয়ে যাবেন গ্রুপে। ব্যাচ নং দেখেন, আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে প্রশ্নগুলো, এখানে ব্যাচ নং সব দেওয়া আছে। স্টুডেন্ট আইডি কোথায় পাবেন? স্টুডেন্ট আইডি যার মাধ্যমে রেজিস্ট্রেশনটা করেছেন সেই সিনিয়রের কাছে পাবেন। সাবমিট দিয়ে দিলে শেষে এটা হয়ে যাবে। শেষে যদি আপনি সাবমিট দিয়ে দেন হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই। এই যে সাবমিট অপশন আছে শেষে, সাবমিট দিয়ে দিলে সাবমিট হয়ে যাবে। ইনস্ট্রাক্টরের নাম দেখেন স্ক্রিনে দেওয়া আছে, ইনস্ট্রাক্টরের নাম ফেরদৌস ভাই, ইনস্ট্রাক্টরের নাম স্ক্রিনে দেওয়া আছে দেখেন। ভুল করে সাবমিট করে দিয়েছি, ভুল লিখে আবার সাবমিট করেন। একজন লিখেছেন আমি তো মোবাইল দিয়ে ক্লাস করি, কম্পিউটারে কতদিন লাগতে পারে কম্পিউটার। আচ্ছা, আপনি লেভেল 1 সবগুলো ক্লাস মোবাইল দিয়ে করতে পারবেন, হোমওয়ার্কও করতে পারবেন। লেভেল 2 এর ক্লাসও মোবাইল দিয়ে করতে পারবেন, তবে লেভেল 2 এর কিছু ক্লাসের হোমওয়ার্ক যেটা আপনার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, ওকে, নাহলে প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ, আমি মেসেজ পাচ্ছি, ফাতেমা আপু মেসেজ পাচ্ছি। নেতিবাচক দিক ওইখানে কি লিখবে? যদি ক্লাসের কোনো নেতিবাচক দিক আপনার স্পষ্ট হয় লিখেন, আর না হলে নাই লিখে দেন। প্রত্যেকটা অপশন কাজ করবে, একটু ভালো মতো খেয়াল করেন বা দেখেন কাজ করবে। এক্সাম গুলো কি অনলাইন নাকি অফলাইন? এক্সাম ক্লাস সবকিছুই অনলাইন হবে। আই হ্যাভ এ কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন করেন, সমস্যা নেই। ব্যাচ নং বলে দেন, ব্যাচ নং হচ্ছে ACC। লিঙ্কটা আবার দেন, লিঙ্কটা আবার দিচ্ছি। ক্লাসের টপিক ওরিয়েন্টেশন দেখেন স্ক্রিনে দেখেন। ব্যাচ নং দেয়া নাই, ব্যাচে যে ব্যাচের স্পেশাল কোড ACC, এই যে ব্যাচের স্পেশাল কোড ACC। স্টুডেন্ট আইডি আপনার 6 লেটারের স্টুডেন্ট আইডি, 6 অক্ষরের, এটা আপনার সিনিয়রের কাছে পাবেন যদি না নিয়ে থাকেন। কন্টাক্ট নাম্বার তো আপনার ফোন নাম্বার। এই প্রেজেন্ট কি দেখা যাবে? এটা আপনার দেখার কোনো বিষয় না, এটা সাবমিট করলেই হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে অবশ্যই চেষ্টা করবেন ক্যামেরা থেকে ক্লাস করার। পরামর্শ জায়গায় কি দিব? থাকলে কিছু দিয়ে দেন, না থাকলে নাই লিখে দেন। টিচারের বোঝানোর দক্ষতা ওই অপশনটা চুজ করা যাচ্ছে না, অবশ্যই যাবে ভাইয়া, যাবে না কেন? সবাই তো সাবমিট করছে। এই যে এখানে ছোট একটা অপশন, এই অপশনে ক্লিক করে আপনি দিবেন, এই ছোট অপশনে ক্লিক করুন। ক্লাসের টপিক ওরিয়েন্টেশন ক্লাস, সাপোর্টিং গ্রুপে জয়েন দিছি পেন্ডিং, এটা আপনাদেরকে ওই দেখে অ্যাডমিন প্যানেল থেকে দেখে তারপরে হচ্ছে অ্যাড করবে, একদিন সময় লাগবে। কম্পিউটার না থাকলে কি লেভেল 2 হোমওয়ার্ক করতে? লেভেল 2 হোমওয়ার্ক করতে পারবেন, কষ্ট হবে, তবে কম্পিউটার বা পিসি নিলে আপনাদের সহজ হবে। হ্যাঁ, এখানে সুরকান ভাই, ফারুক ভাই কিছু বলতেছেন বলেন, আমি বলে দিচ্ছি আনসার। হ্যাঁ, এখনই আপনাদের এই ফর্মটা পূরণ করতে হবে। হ্যাঁ, সাবমিট করেছি, কোনো মেসেজ আসবে না, সাবমিট করলে হয়ে যাবে। আজকে ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই আমাদের, নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক পাবেন। রেগুলার আমি ক্লাস নেব না, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা এক্সপার্ট স্যার ম্যাম থাকবে, তারা নেবেন। স্যার আজকে ক্লাসটা ভালো লাগলো, ধন্যবাদ। মোট কয়টা ক্লাস হবে? টোটাল 38টা ক্লাস হবে আমাদের, লেভেল 1 এর 16টা, লেভেল 2 22টা। লিঙ্কটা আবার দেন, আবার দিয়েছি। স্যার আমি অ্যাটেন্ডেন্স লিংক কপি করে ব্রাউজার ঢোকার সময় জিমেল ক্লোজ হয়ে গেছে, যায় মোবাইল থেকে, এটা কি? হ্যাঁ, এটা নরমাল, এটা কোনো সমস্যা নেই, এটা নরমাল। আমার কি ভয়েস কোশ্চেনটা করতে পারি? আচ্ছা, ভয়েস কোশ্চেন আসছে।
জি স্যার, সাবমিট ডান, জমা দিয়েছি। ইনস্ট্রাক্টরের নেম দেওয়া যাবে, দেখেন একদম নিচের উপরেরটা। ক্লাসে যে লিঙ্ক গুলো দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে, ওই লিঙ্ক গুলো আমি রেকর্ড আপলোড করার সাথে সাথে দিয়ে দিব। ক্লাসের টপিক ওরিয়েন্টেশন জমা দিয়ে দিলে হয়ে যাবে। কন্টাক্ট নাম্বার, আপনার নাম্বারটা দিবেন। ওকে, অনেকেরই প্রশ্নের অ্যান্সার আমি দিয়েছি, এবার যারা যারা হ্যান্ড রাইজ করেছেন তাদের অ্যান্সার গুলো আমি দিই। ওকে, যাদের যাদের প্রশ্ন আছে, ডেল ভাই বলেন। আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, নাম লিখে দিবেন অ্যাকাউন্টে। হ্যাঁ বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আপনি যে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের যে কথাটা বলছেন, তো এখানে তো কার্টুন তৈরি করা যাবে তাই তো? কার্টুনের ভয়েস দেওয়া কিংবা অ্যানিমেশন তৈরি করা। হ্যাঁ, কার্টুন এখানে হচ্ছে গিয়ে 2D অ্যানিমেশন, কার্টুন ক্যারেক্টারিস্টিক কথা বলবে এবং কার্টুন ক্যারেক্টারিস্টিক যে যে কাজগুলো করবে সবই আপনারা এগুলো শিখতে পারবেন, করতে পারবেন। জি ভাই, আমার প্রথম শখ ছিল এটাই, তো এটা যদি শেখা হয় আমার আমার খুব ভালো হবে, আর আপনার যথাসাধ্য সাহায্য করবেন। এটা আমার প্রথম শখ, যে কার্টুন তৈরি করবো, কার্টুনের আওয়াজগুলো দিব, কথা বলবো, এটা আমার প্রথম শখ ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে খুব এটা বলার জন্য। ডিসিপ্লিন পরিশ্রমী থাকবেন, আশা করি অনেক দূর যেতে পারবেন। অনেকে এটা করছে, এটা নিয়ে ভালো আগাচ্ছে। জি ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, শাহিন রহমান। জি ভাইয়া, শাহিন ভাই আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, শাহিন ভাই বলেন। লাইট শট এটা দিয়ে কি শুনতে কি করব? লাইট শট হচ্ছে একটা স্ক্রিনশট অ্যাপ। যারা ল্যাপটপ বা পিসি ইউজার, এই লাইট শট অ্যাপ দিয়ে তারা স্ক্রিনশট নেয়। মোবাইলের মাধ্যমে তো মোবাইল দিয়েই হবে। মোবাইল দিয়ে আপনি উপর থেকে নিচে 3 আঙ্গুল দিয়ে ড্রপ ডাউন করলে স্ক্রিনশট চলে আসবে। এটাই ছিল, ধন্যবাদ ভাই। ও, এইচপি, আপনারা জুমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আপনাদের এই কম্পিউটার ল্যাপটপের নাম মোবাইলের নাম চলে আসে। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম